ফেসবুক ওয়েবে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। জাহাঙ্গীর, মাকসুদা, সুমাইয়া, মারুফ, রাবিয়া। ওকে গুড, আমরা শুরু করে দিই। নীলুফাত, নাসরিফুল, মুয়াজ। কয়দিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা, তাই না? নূর, নাহিদ। ওই ব্যাপ তোমাদের ওকে আছে সব, একটু দেখো তো। ওকে, কয়দিন পরে কিন্তু পরীক্ষা, তো এই কয়দিন আমরা একটু ভালোভাবে পড়লে হবে, ঠিক আছে? একটু সিরিয়াস থাকতে হবে সবাইকে, কারণ আসলে কোনো কিছু তো এমনি এমনি আসলে সামান্য একটু আসলে সিরিয়াস থাকা লাগবে এবং কি পড়ালেখা করাও লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, বোর্ড পরীক্ষাটা কিন্তু তুমিও এমন না যে অনেক পড়তে হবে। অ্যাডমিশনে গিয়ে যে পরিমাণ পড়বা, বোর্ড পরীক্ষায় কিন্তু ওই পরিমাণ পড়া না। বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু প্রেডিক্ট করা যায় যে এই কোয়েশ্চেনটা আসবে। তোমাদের গত ক্লাসে দেখবা আমাদের ক্লাস হয়েছে এখন পর্যন্ত জৈব রসায়নে 7টা ক্লাস হয়েছে, ঠিক আছে? তোমাদের হিমেল ভাইয়া নিছে প্রথম 4টা ক্লাস, এরপরে 5, 6, 7 আমি নিছি। তো দেখবা আমাদের ক্লাসে হচ্ছে সিকিউ এমসিকিউ যেগুলো পড়ানো হয়, তুমি নিজ দায়িত্বও পড়বা। আমরা যখন পড়াই এগুলো তো পড়বা, এগুলো পড়লে আসলে হয়ে যায় বিষয়বস্তু। এরপরও নিজ দায়িত্বে কিছু সিকিউ পড়ে রাখবা, যেমন গত বছর বিভিন্ন বোর্ডে কি আসছে এটা দেখবা। এমসিকিউ একদম ইজি, এমসিকিউ ক্লাসের সাথে আমার মনে হয় হয়ে যায় প্রতি চ্যাপ্টারে, ঠিক আছে? তো তাও টেস্ট পেপার থেকে এই জিনিসগুলো দেখবা। আর বোর্ড পরীক্ষা এমন না যে তোমার অপশান থাকবে, তুমি তো সবগুলো অ্যান্সার করবা না, ঠিক আছে? তুমি কিন্তু এমন না যে সবগুলো তুমি অ্যান্সার করবা কোয়েশ্চেন, তা না। তো তুমি কোন চ্যাপ্টার থেকে একদম ফিক্সড অ্যান্সার করবে এগুলো একটা হিসেব করে ফেলবা, একটা রাখবা ব্যাকআপ প্ল্যান। তোমার ধরো কোয়েশ্চেন যতটা অ্যান্সার করা লাগছে, তুমি ধরবা হচ্ছে যে 2টা বেশি যাতে তুমি কমন পাও, এরকম একটা প্রস্তুতি নেবে। মানে তোমার কমন পাবা কিন্তু তুমি একদম ফুল অ্যান্সার করতে পারবে এরকম কোয়েশ্চেন থাকতে হবে। তুমি একটা প্ল্যান করে ফেলবা, প্রত্যেক সাবজেক্টে ওইভাবে একটা আঁকা বাজা, আমি এই চ্যাপ্টারগুলো আগে বেশি ভালোভাবে পড়বো। তো লেকচার নাম্বার হচ্ছে আজকে 8, আমি যদি কোনো ভুল না করি। আমি নিচে হচ্ছে 5, 6, 7, আজকে হচ্ছে 8 নাম্বার। আমার ক্লাসগুলো একদম ছোট হয়, তো আমরা চেষ্টা করব হচ্ছে আমি যতক্ষণ থাকি শেখার চেষ্টা করবো, এবং প্রতি মুহূর্তে কিন্তু প্রতি সেকেন্ডে আমরা নতুন নতুন জিনিস শিখবো। তো গতদিন আমরা অ্যালকাইন পড়ছিলাম, গতদিন আমি একটা বিক্রিয়া মিস করে গেছি, 2টা বিক্রিয়া মিস করে গেছি অ্যালকাইনের। আজকে ওগুলো থেকে শুরু করি। এটা হচ্ছে অ্যালকাইন এর পানি যোজন। এই বিক্রিয়াটার পাশে তুমি কয় স্টার দিবা বলো তো? অবশ্যই অবশ্যই 5 স্টার দিবা, ঠিক আছে? আমরা অ্যাসিডিটি অফ অ্যালকাইনটা খুব ভালোভাবে পড়ছি, অ্যালকাইনের পানি যোজন। এটা তোমরা এসএসসিতেও পড়ছো। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ইথাইন ধরো, ঠিক আছে? ইথাইন ধরো, এর সাথে কি করছো তুমি? পানি যোগ করছো। পানি যোগ করলে এখানে কি হবে? এখানে তোমার কিন্তু ক্যাটালিস্ট দিতে হবে 2% মার্কারি 2 সালফেট বা মার্কিউরিক সালফেট, আর 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড। তখন কি হয়? এটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে H প্লাস OH মাইনাস। তাহলে একটা কার্বনে H প্লাস যুক্ত হবে আর একটা কার্বনে কি যাবে? OH মাইনাস যুক্ত হবে। তাহলে এটা কি হয়ে যায়? CH ডাবল বন্ড CH, এর মানে H যাবে একটাতে, তাহলে একটাতে H আমি একটা বাড়াই দিচ্ছি CH2, আর একটাতে কি দিয়ে দিলাম বলো তো? OH। এই যে যোগটা পাইছি, এটা কিন্তু তোমরা এটার নাম জানো। এই যোগের মধ্যে একই সাথে কি আছে বলো তো? ইনো আছে, অলও আছে, তাই না? এই যোগের মধ্যে একই সাথে ইনো আছে, অলও আছে, তাহলে এই যোগটাকে আমরা বলবো হচ্ছে ইনল, ইনল স্ট্রাকচার। এই যোগের মধ্যে একই সাথে ইন যোগ অল আছে, এর মানে কি? ইনল স্ট্রাকচার, ঠিক আছে? ইনল থাকলে তোমরা পড়ছো টটোমারিজম নামে একটা শব্দ। এটা টটোমারিজমের মাধ্যমে, এর মানে পুনর্বিন্যস্ত, এটা রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যায়। দুইটাই সাম্যাবস্থা থাকে, এটা এমন না যেটা পুরো নিঃশেষ হয়ে যায়। তবে এটা এবং কিটো, এটা কিসে চলে যায় বলো তো? কিটোতে চলে যায়। তাহলে এটা কি হয়ে যায়? এখানে রেসটা এখানে এসে এটা কিসে চলে যাবে? কিটো, কিটো মূলকে, এর মানে হচ্ছে সিও মূলকে পরিণত হবে আর কি। তাহলে এটা কি পাবো আমরা? ইথানেল, ঠিক আছে? ইথাইনে পানি যোজন করলে কি পাওয়া যায়? ইথানেল। এটা 5 স্টার দিলে কম হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে? ইথাইন, তো ইথাইনে পানি যোজন করলে অমুক অমুকের উপস্থিতিতে তাহলে কি পাবা? ইথানেল। তাহলে এখানে তোমার বিক্রিয়া কয়টা লাগবে?
এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত তোমার এখানে বিক্রিয়া লাগবে দুইটা। এটা তো সবাই লিখছো আশা করি। তাহলে আরেকটা বিক্রিয়া আমি লিখাই, এই যে দেখো, ঠিক আছে, আরেকটা বিক্রিয়া আমি লিখাই, এটা হচ্ছে প্রোপাইন। ধরো তোমাকে ম্যাক্সিমাম দিলে কি দিবে, প্রোপাইন। তাহলে প্রোপাইনে ধরো পানি যোজন করছো, প্রোপাইনে পানি যোজন করলে এখানে কি দিবা, 2% সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি পেয়ে যাবে, CH3CH, ঠিক আছে। তাহলে এবার বলো এখানে H আর OH আছে, তাহলে পানি যোজনটা কার নিয়মে ঘটবে, তোমরা আমাকে বলো তো। পানি যে আছে, পানি কি একটা প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক? আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। দেখো পানি হচ্ছে একটা কি অপ্রতিসম, এর দুইটা সাইড কিন্তু সেম না। এটা ছিল হচ্ছে প্রতিসম অ্যালকাইন, বাট এটা কি প্রতিসম অ্যালকাইন, এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকাইন। দুই সাইড হচ্ছে কি বলতো, দুই রকম। একদম ঠান্ডা মাথায় পড়বো আমরা, ঠিক আছে। এগুলো চিৎকার করার জিনিস না, এগুলো হচ্ছে ঠান্ডা মাথায় জিনিসগুলোর বুঝার জিনিস, মানে ঠান্ডা মাথায় জিনিসগুলো অবজার্ভ করার। তাহলে এখানে বলতো হাইড্রোজেন কোন জায়গায় যুক্ত হবে, তালা মাথায় তাল দেয়া, তাই না? অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল এটাকে কি করতে হবে, ধনাত্মক অংশটা যে কার্বনে হাইড্রোজেন বেশি ওইখানে যুক্ত হবে। আর আমরা যখন তোমার ওই যে মেকানিজম পড়েছিলাম তখন দেখছিলাম কেন এখানে যুক্ত হবে, এর কারণ হচ্ছে কার্বোক্যাটায়ন ওইখানে যদি যুক্ত হয় কার্বোক্যাটায়ন পাবো হচ্ছে 2 ডিগ্রি, এখানে যুক্ত হলে A+ হয়ে যাবে 2 ডিগ্রি। 2 ডিগ্রি হচ্ছে মোর স্টেবল, হোয়াটএভার, এত কিছু লাগবে না। তোমার বুঝতে হবে হাইড্রোজেন আর OH এই দুইটার কোনটা কই যাবে, হাইড্রোজেন যাবে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে তেলা মাথায় তেল দিতে যাবে, তাই না? এখানে হাইড্রোজেন একটা ছিল, কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। পাই বন্ধন ট্রিপল বন্ড ছিল, এটা কি হয়েছে, একটা বন্ড ভাঙছে। তাহলে এখানে কি পাবা বলো তো, OH পাবা, ঠিক আছে। এখানে কি পাবা, OH পাবা। তাহলে এবার একটু দেখো তো, এবার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে দেখো এই জায়গাটায় কি আছে, অল, আর এখানে আছে ইন। এর মানে এই যোগটা কি হবে, একটা ইনঅল স্ট্রাকচার। এই যোগটার ভিতরে একই সাথে কি আছে, ইন যোগ অল, বাংলা এটাকে কি বলে, ইনঅল গঠন, ঠিক আছে। ইন যোগ অল এর মানে কি, ইনঅল স্ট্রাকচার। তাহলে ইনঅল স্ট্রাকচারে যেই জায়গায় অক্সিজেন আছে ওই জায়গায় কি আসবে বলো তো, অক্সিজেনটা ডাবল বন্ড হয়ে যাবে, CH3। এর মানে কি পাবা, প্রোপানন, প্রোপানন। তো এখানে আমার একটা ভুল আছে, যেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আমার একটা ভুল হিসেবে দেখবে। এটা কি বলতো, ইনঅল স্ট্রাকচার লিখছো, এখান থেকে কিটো স্ট্রাকচারে ইথানলে গেছো, এর মানে ইনজোকল আছে, এখানে ইনঅল গঠন একটা যৌগ আছে, এখান থেকে প্রোপাননে গেছো। বাট এখানে একটা শব্দ তুমি লিখবে, এটা কি বলতো, পুনর্বিন্যস্ত বা টটোমারিজম, ঠিক আছে। টটোমারিজম এই শব্দটা লিখবা, অথবা লিখবা হচ্ছে কি পুনর্বিন্যস্ত, টটোমারিজম লিখবা, তাহলে স্যার আরো ভালো বুঝবে যে তুমি বুঝাতে পারছো স্যারকে, মানে স্যার আরো ভালো জিনিসটা ধরতে পারবে। টটোমারিজম জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নাই? তো এখানে 20% মার্কারি 2+ যেটা আছে, মার্কারি সালফেট না দিয়ে এটা ধরো অ্যাডমিশনে গেলা, তুমি এটা দেখার জন্য ওয়েট করে আছো, তো এটা না দিয়ে তোমাকে ধরো এটা দিতে পারে 2% Hg2+, ঠিক আছে। এটা হচ্ছে একই কাজ, Hg2+, এটাও হচ্ছে একই কাজ। হ্যালো, ঠিক আছে। তো বুঝতে পারছো মনে হয় জিনিসটা। তো এটা আমি একটু আরেকটু ভিন্নভাবে দেখাই, আশা করি বুঝতে পারছো জিনিসটা। এরপর আমি একটু ভিন্নভাবে দেখাই, এটা হচ্ছে আরেকটা জিনিস একটু বেশি একটু এইভাবে দেখাই। ধরো এখানে তুমি 2% 20% সালফিউরিক অ্যাসিড দিছো, তাহলে এখানে কি হয়ে যাবে, CH ডাবল বন্ড CH, তাহলে এক জায়গায় যুক্ত হবে হাইড্রোজেন আর এক জায়গায় যুক্ত হবে কি বলতো, OH। এরপর দেখো তো এখানে আরো একটা পানি যুক্ত করবা, কারণ তুমি দেখছো পাই বন্ধন দুইটা, তাহলে পাই বন্ধন দুইটা ভেঙে যাবে,
ঠিক আছে, পাই বন্ধন দুইটা ভেঙে যাবে। তাহলে ধরো আরো একটা পানি যুক্ত করলা, তাহলে পানির হাইড্রোজেন কই যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে যুক্ত হবে। তাহলে CH3CH, এখানে কি হবে OH, এখানে হবে কি OH। এর মানে এখানে কি আছে বলো তো, দুইটা হাইড্রোক্সি আছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে ওই যে শুনছো না এক বনে হচ্ছে তোমার দুই ভাগ থাকে না, ঠিক সেম এক কার্বনে হচ্ছে দুইটা ওএইচ থাকে না। এক কার্বন যদি দুইটা ওএইচ থাকে, এখান থেকে একটা পানি মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এক কার্বনে যদি বললাম এক বনে যেমন দুই ভাগ থাকে না, ঠিক সেম এক কার্বনে দুইটা ওএইচ থাকে না। তাহলে এখান থেকে কি হবে CH3COH, ইথানল। ঠিক আছে, ইথানল। আবার এইটার ক্ষেত্রে আমরা একটু দেখাই, এটা জাস্ট আমি আরেকটা ওয়েতে আরেকটা ডাইমেনশনের জিনিসটা বোঝানোর জন্য। প্লাস ধরো পানি, তাহলে পানি যদি হয় এখানে কি দিয়ে দিবা, মুখে একটু বলো 2% মার্কিউরিক সালফেট, 20% অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা কি হবে CH3C ডাবল বন্ড CH, এখানে হচ্ছে তেলাওয়াতায় তেল দেয়, একটা হাইড্রোজেন যুক্ত করছো। এরপর চিন্তা করলে আরো একটা তো পাই বন্ধন আছে, তাহলে এখানে কি করলা, আরো একটা পানি যুক্ত করলা। আরেকটা পানি যুক্ত করলে তুমি কি হবে CH3C, তাহলে এখানে কি হবে, এখানে আরেকটা পাই বন্ধন ছিল এটা ভেঙে যাবে, এখানে হবে CH3OH। তাহলে এটা কি হবে বলো তো, এখানেও কি আছে, এক কার্বনে দুইটা OH আছে। ঠিক আছে, এক কার্বনে দুইটা OH আছে, তাহলে এটা কি হবে, দুইটা OH থেকে একটা পানি অপসারিত হলে এখানে পাবা হচ্ছে তুমি CH3CO, একটা ও থাকবে CH3, এর মানে কি প্রোপানন। ঠিক আছে, প্রোপানন। আশা করি বিষয় বুঝতে পারছো। এটা কি বোর্ড পরীক্ষায় লিখবে না, এটা হচ্ছে জাস্ট আমি আরেকটা ডাইমেনশনে তোমাকে এক্সপ্লেন করার জন্য। তুমি লিখবে হচ্ছে ইথাইনের পানি যোজনে কি পাওয়া যায়, অমুকে এবং অমুকের উপস্থিতিতে পানি যোজনে কি পাওয়া যায়, ইথানল। অমুক এবং অমুকের উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক। প্রোপাইনের পানি যোজনে কি পাওয়া যায়, প্রোপানন পাওয়া যায়। প্রোপাইন থেকে প্রোপানন। এই আমার কথা সবাই বুঝলে একটু ওয়াই বলো তো, একটু লেখা হয়েছে, সবাই একটু আমাকে জানো। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় লিখবা না। তো এখানে মার্কারি 2+ একটা কাজ ছিল, মার্কারি 2+ কাজটা এটা মেকানিজম করলে বুঝতে পারতাম। এটা হচ্ছে যখন একটা বন্ধন ভাঙে ও দেখবো হচ্ছে এখানে এমনিই যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এডিশন হয়ে ও এমনিই হচ্ছে অ্যাটাক করে এখানে ইলেকট্রনকে এই যে প্লাস রূপে এখানে আটকে থাকে। এরপরে এরা যুক্ত হয়, পরে আবার বের হয়ে যায় এই যে 2+ হিসেবে। এর মানে এখানে আসলে মূলত এই জায়গাটায় পুনর্বিন্যস্ত হয়। ঠিক আছে, এটুকু মনে হয় বুঝে গেছে। ঠিক আছে, এটুকু বুঝে গেছে মনে হয়। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আমরা পড়ে ফেলি শুরুতেই। তাহলে ফার্স্ট একটা বিক্রিয়া পড়লাম 5 স্টার, এখন যে বিক্রিয়াটা পড়বো এটাও 5 স্টার। এটা যে বোর্ড পরীক্ষায় কয়বার আসছে কোনো হিসাব নাই। তোমরা হয়তো এই ফার্স্ট 4টা ক্লাস থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইনে পলিমারাইজেশন। পলিমারাইজেশন ইংলিশ লিখলে বুঝবা না। ইথাইনের পলিমারকরণ, পলিমার করণ। ঠিক আছে, ইথাইনে পলিমার করণ। এর মানে কি, এর মানে হচ্ছে এই বিক্রিয়াটার কথা সবাই শুনছো, ইথাইন এর পলিমার মানে কি, পলিমার মানে হচ্ছে অনেকগুলা অণু একসাথে যুক্ত হয়ে যাওয়া। মানে আমরা পলিমারে এরকম এসএসসিতে পড়ছি না, এটা ধরো হচ্ছে ইথিন। ঠিক আছে, এখানে n সংখ্যক ইথিন আছে, n সংখ্যক ইথিন আছে। ওরা উচ্চ তাপ এবং তাপমাত্রায় এই কি বলে এটা, তাপমাত্রা এবং চাপে, উচ্চ চাপ এবং তাপমাত্রায় ওরা কি হয়, যেমন 1000 ATM 200 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যারাউন্ড এততে এরা কি হয়ে যায়, একসাথে যুক্ত হয়ে পলিথিন, পাইবন্ডটা ভেঙে যায়। এর মানে এরা একসাথে যুক্ত হয়ে কি করে বলতো, পলিথিন তৈরি করে। পলিথিন এটা পড়ছো না তোমাদের এইচএসসিতে, কিন্তু এটা নাই। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে কি পলিথিন। এর মানে এসিড যখন ছিল, এই একটু দেখো, এসিড যখন ছিল তখন এটা কি ছিল, n সংখ্যক এরকম ইথিন ছিল। বিক্রিয়ার বাম সাইডে কি ছিল, n সংখ্যক অসংখ্য, এটা 800 1000 পর্যন্ত হতে পারে, 1200 পর্যন্ত এরকম কি ছিল, ইথিন ছিল। ঠিক আছে, এরকম আমি খাতায় যা পড়াই তাই পড়বা, বিভিন্ন দিকে আর বইটই মুখসমুখ পড়তে গিয়ে এখন টাইম নষ্ট করার দরকার নেই। যারা আগে পড়ছো ওরা হয়তো, যারা একাডেমিকে ছিল, যারা আমার কাছে একাডেমিক বা এমনি কোথাও একাডেমিকে পড়ছো, ওরা হয়তো আরও কি বইটা পড়তে পারো, বাট পড়ার এমনি খাতাটা হচ্ছে মধ্যে না এনাফ। ইভেন অ্যাডমিশনেও আমি খাতায় যা পড়াই এটা হচ্ছে মধ্যে না এনাফ।
বিষয় বুঝতে পারছো? এর বেশি কিছু দরকার নেই, বলে দিই। অসংখ্য আছে। আর এখানে কি হয়ে যায়, এখানে হয়ে যায় হচ্ছে এই যে দেখো এখানে কি হয়ে যায়, এখানে হচ্ছে একটার সাথে একটা ওই যে দাঁড়ায় লাইন করে হাত ধরে ধরে দাঁড়াচ্ছে, এই যে দেখো পাই বন্ধন ভেঙে ঠিক আছে, অসংখ্য এইভাবে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে এই একটা সেগমেন্ট হচ্ছে অংশ হচ্ছে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এই একটা অংশ হচ্ছে আমরা যদি দেখি এই অংশটা বারবার রিপিট হচ্ছে, সেই জন্য আমরা কি লিখি বলতো, এটাকে এন সংখ্যক বার লিখি, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে এন, এই জায়গাটাকে আমরা বলি পলিমার, এটাকে আমরা বলি মনোমার। এটুকু সবার মনে হয় মনে পড়ে গেছে এসএসসির পড়াটা, তাই না? এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে পলিমার। আর এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে মনোমার, মনোমার, ঠিক আছে। এই যে পলিথিনের কথা আমরা শুনছিলাম, তাই না? এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে কি মনোমার। আশা করি বুঝতে পারছো। তো পলিমারাইজেশন অফ ইথাইন এর মানে কি, ইথাইন এখানে হয় কি লৌহতপ্ত মৌলের মধ্য দিয়ে যখন রেড হট তোমার ওই যে আয়রন টিউব, রেড হট টিউব, তাহলে এটা হচ্ছে কি লৌহতপ্ত নলের মধ্য দিয়ে যখন 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে পাস করানো হয়, দেন হয় কি তিনটা একসাথে যুক্ত হয়ে যায়। তিনটা একসাথে যুক্ত হয়ে কি করে ফেলে বলো তো, এটা করে ফেলে। তোমরা হয়তো এইভাবে লিখলে বুঝতে হয়তো সুবিধা হবে। তিনটা একটা করে পাই বন্ধন ভাঙবে, তাহলে কি হবে বলো তো, এমনি করে এটা যুক্ত হয়ে গেল। বিষয় বুঝতে পারছো? তিনটা ইথাইন একসাথে যুক্ত হয়ে, যেখানে জিজ্ঞেস করে কয়টা ইথাইন, কারণ এটা এতই কমন একটা বিক্রিয়া, তিনটা ইথাইন যুক্ত হয়ে এই জিনিসটা করে। এই জিনিসটা এভাবে লিখবা না, এর কারণটা এটা পুরোপুরি ট্রু স্ট্রাকচার না, ঠিক আছে, পুরোপুরি ট্রু স্ট্রাকচার না। প্রকৃতপক্ষে দেখা যায় বেঞ্জিনে কি ঘটে বলতো, ডিলোকালাইজেশন ঘটে। বেঞ্জিনের যে পাই ইলেকট্রনগুলো আছে এগুলো এইভাবে থাকে না, ঠিক আছে, এগুলো এইভাবে থাকে না। তুমি যখন বাস্তবে দেখতে যাবা এগুলো কি করে ফেলে বলতো, ডিলোকালাইজেশন ঘটে। তাহলে ইথাইনকে লৌহতপ্ত নলের মধ্যে ডিলোকালাইজেশন মানে, তোমাদের মনে হয় আমি জিনিসটা বলছিলাম, ঠিক আছে। ডিলোকালাইজেশন মানে কি, এই চিত্রটা মনে হয় তোমাদের রাখছিলাম বন্ধন পড়ানোর সময়, যদি না আঁকে এখন দেখে নাও। এটা হচ্ছে কি, বাস্তবে দেখা যায় হচ্ছে এই যে দেখো, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ, নিচের সাথে নিচ, নিচের সাথে নিচ, উপরের সাথে উপর, উপরের সাথে উপর, এই যে দেখো উপরের সাথে উপর, নিচের সাথে নিচ, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ। এর মানে এখানে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কিসে থাকে, মুভিং ইলেকট্রন হিসেবে থাকে, ঠিক আছে। এই ক্লাউডটা কি করে, মুভ করে। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এর মানে কি হয়ে যাবে বলো তো, এটা কি থাকে এরকম ফিক্স যেটা আঁকি, এটা আসলে প্রকৃতপক্ষে এটা রেস্ট্রাকচার না, এটা জাস্ট বোঝানোর জন্য আঁকলাম হচ্ছে। এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড থেকে একটা পাই বন্ড ভেঙে এরা কি হয়ে গেল, তিনটা একটার সাথে একটা যুক্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে একটা বিক্রিয়া পড়লে আমাদের হয়ে যেত, আমি আরেকটা পড়াই দিচ্ছি বোনাস হিসেবে। একটু দেখো, একটু দেখো, এটুকু একটু লিখে রাখো তো। তাহলে এখানেও আমি পলিমারাইজেশনের দুইটা বিক্রিয়া পড়াচ্ছি, একটা পড়াচ্ছি ইথাইন, আবার রিপিট লিখলাম ইথাইন। এটাকে লৌহতপ্ত নলের মধ্য দিয়ে যদি পাস করানো হয়, ইথাইনটা যদি এত বৃষ্টি করে লেখা হয়, স্যার কিন্তু বোর্ড পরীক্ষায় মার্কস দেবে না। কার্বন লিখছো এরকম, অনেকে হাইড্রোজেন লিখে এরকম, অনেকে হাইড্রোজেন লিখে এরকম, অনেকে হাইড্রোজেন লিখে হচ্ছে এরকম, এরকম লিখলে জিরো, ঠিক আছে। এরও কার্বনের সমান সমান করে লিখবা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে বলো তো, 3 অণু ইথাইন, এটা এমনি এটাও পরীক্ষা দিয়ে দেয়, 3 কয় অণু, এটা এটা একদম কমন সেন্স, এত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কারণ এখান থেকে তুমি কিসে চলে যাচ্ছ, বেঞ্জিনে। লৌহতপ্ত নলের মধ্য দিয়ে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিটেড করা হলে আমরা কি পাই, বেঞ্জিন পাই, ঠিক আছে। তাহলে কি পাই, বেঞ্জিন পাই। অনেকে এটারে চিনো না, যদি না তাহলে আমি এখানে নাম লিখে দিই, এটা হচ্ছে কি ইথাইন, ইথাইন, এটা কি বেঞ্জিন।
তাহলে এখানে প্রোপাইনকে যদি পাঠানো হয়, দেখি কেউ পারো কিনা। এই এটা কেউ পারো? প্রোপাইনকে যদি পাঠানো হয় তাহলে 3 অণু মিলে কি করবে? কেউ পারবা নাকি পারবা না? পারবা নাকি পারবা না? দেখি কেউ বলো তো এটা কি হবে? টলুইন বলেছে অনেকে। এই এটা টলুইন না, এখানে হচ্ছে দেখো এই 3টা পার্ট কি করবে, এইখানের এইগুলা করবে হচ্ছে বেনজিন রিং, এই জিনিসটা করবে বেনজিন রিং। বেনজিন রিং এর লাগে 6টা কার্বন, তাহলে এটা 3টা মিলে এটা করবে বেনজিন রিং। ওদের একটা করে মাথা এমনি বাইর হয়ে থাকবে, এমনি করে একটা মাথা বের হয়ে থাকবে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে CH3 প্রোপাইন থেকে যে যৌগটা পাই এটার নাম হচ্ছে মেসিটিলিন। ঠিক আছে, মেসিটিলিন, ঠিক আছে, মেসিটিলিন। দেখি তোমরা হচ্ছে একদম বস লেভেলে পড়ালেখা কে কে করছো? তোমরা কি কেউ বলতে পারবা আমি আরেক জায়গা থেকে বেনজিন বানাইছিলাম, ওই বিক্রিয়াটা কি বলতে পারবা? ইথাইন থেকে আজকে বেনজিন বানাই দেখালাম, এর আগে একটা ক্লাসে আমি আরেকটা যৌগ থেকে বেনজিন বানাই দেখাইছি, ওটা কি কেউ বলতে পারবা? এই যৌগটার নাম মেসিটিলিন। ঠিক আছে, মেসিটিলিন। এটা হচ্ছে কি প্রোপাইন। বিক্রিয়া লিখতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? বাংলা লিখে একটু বিশ্রী হলো পার পাই যাবা, কেমিস্ট্রিতে, ফিজিক্সেও পার পাই যাবা, ম্যাথেও পার পাই যাবা। ওকে, এবার দেখো আরেকটা আমি তোমাদের দেখাইছিলাম, এই জিনিসটা জাস্ট মনে আছে কিনা এটা দেখতে চাইছিলাম। আরেক জায়গায় আমি বেনজিন বানাইছি, তোমাদের এই পর্যন্ত আমি 2 জায়গা থেকে বেনজিন বানাইছি, অ্যাডমিশন পর্যন্ত এই 2 জায়গা থেকে তোমার বেনজিন বানাতে গেলে এই কোয়েশ্চেনগুলো আসে এবং অনেকে ভুল করে ফেলে। এটা তো কেউ ভুল করে না, এটা একদম মানে বোকা হলে এরপর ভুল করবে। এটা হচ্ছে লৌহতপ্ত নল, 450 থেকে 500। ঠিক আছে, এটার আমি একদম বোকা ছাড়া কারো বলতে দেখিনি, একদম বোকা লেভেলের মানে সর্বোচ্চ লেভেলে চলে গেলেও বলবে, কিন্তু এইটা ভালো স্টুডেন্টদেরও মনে থাকে না। ঠিক আছে, এটা একদম ভালো স্টুডেন্টদেরও মনে থাকে না। এটাতে তুমি কি দিতে হয়, ইভেন এটাও এমসিকিউতে আসে, যারা মেডিকেল যাবা, ঠিক আছে, বুয়েট প্রিলিতে যাবা, তাও লাগবে। অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কত, 15 ATM, 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে কি পেয়ে যাও, সাইক্লোহেক্সেন। ফার্স্টে হয় চাকরিকরণ, এরপরে হয় অ্যারোমাটাইজেশন, এরপর আরো হাইড্রোজেন গিয়ে, মানে আমি বললাম যে আমি এলিফেটিকে এখন পর্যন্ত 2 জায়গায় বেনজিন বানানো শিখাইছি। ঠিক আছে, 2 জায়গায় এমনি বেনজিন বানানো শিখাইছি। তাহলে এই জায়গায় কি হবে তোমার, এটা হচ্ছে চাকরিকরণ, এরপরে হচ্ছে আরো H2 যাবে গিয়ে কি হবে, অ্যারোমাটাইজেশন বেনজিন। ঠিক আছে, একটা শিখেছি হেক্সান থেকে, আরেকটা শিখেছি ইথাইন থেকে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝে না, এটা তোমরা সামনে আবার পাবা, বুঝছো মনে হয়। ঠিক আছে, একটু লিখে রাখো তো, লেখা হয়ে গেলে ওয়াই বলবা। জাস্ট আমি একটা নাম্বার পাঠাই। ঠিক আছে, তাহলে 2টা 5 স্টার বিক্রিয়া কিন্তু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, একদম 2টা 5 স্টার বিক্রিয়া কিন্তু আমরা পড়ে ফেলছি। এটাও একটু লিখে রাখো, এটা কষ্ট করে লিখেছি, এটা একটু লিখে রাখো। ঠিক আছে, পলিথিন। তো ইন জেনারেল পলিমারাইজেশন রিঅ্যাকশন, যেমন এখানে অক্সিজেন দেওয়া হয়, টাইটানিয়াম অক্সাইড, টাইটানিয়াম ক্লোরাইড, এগুলো ইউজ করা হয় ক্যাটালিস্ট হিসেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার রিঅ্যাকশন। পলিমারাইজেশন তোমাদের শর্ট সিলেবাসে নাই, এটা জাস্ট ওর পলিমারাইজেশন বোঝানোর জন্য এটা লিখেছি, আদারওয়াইজ কিছু না। তো এটার কীভাবে কাজ করে একাডেমিক, এগুলো নিয়ে হচ্ছে জিনিসটা নিয়ে আর একটু বলছিলাম, তাও এটার জটিল, পলিমারাইজেশনটা ও বোঝা অনেক জটিল। এটা এমনি বুঝে দেয় হচ্ছে 2টা পাইবন্ধন, একটা পাইবন্ধন ভেঙে 3টা কানেক্ট হয়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে এটা বুঝে হচ্ছে কঠিন, মানে প্রকৃতপক্ষে মেকানিজম বুঝতে গেলে এটা অনেক কঠিন। ঠিক আছে, আরেকটা জিনিস একটু পড়াই, ইথাইনের মধ্যে এটা হচ্ছে কি ওজোনোলাইসিস অফ অ্যালকাইন।
তো কি এটা বলো তো, ধরো ইথাইন ওজোনোলাইসিস কয় স্টেপের রিঅ্যাকশন, আগে এটা বলো। ওজোনোলাইসিস আগে আমাকে বলবা কয় স্টেপের রিঅ্যাকশন। ফার্স্ট স্টেপে ওজন দিতে হবে আর কারে দিতে হবে, এই ওজন দিতে হবে আর কারে দিতে হবে, এই 5 স্টেপ রিঅ্যাকশন যদি বলো তাহলে শেষ। ঠিক আছে, CCl4 কে দিতে হবে। এর পরের স্টেপে কি দিতে হবে, এর পরের স্টেপে যৌগ দিতে হবে। ঠিক আছে, এর পরের স্টেপে কি দিতে হবে, যৌগ দিতে হবে। এর মানে এখানের মধ্যে কি জিঙ্ক পানি, মানে প্রোডাক্ট দিবে আর কি এই সাইডে। তাহলে প্রোডাক্টটা কিভাবে দিবে একটু দেখো, আমি এটার সাথে সিমিলারিটি রেখে আগে বলি। CH2, তাহলে এটার ওজনীকরণ আমি যদি এক স্টেপে প্রোডাক্ট লিখতে চাই তাহলে কি দাঁড়ায়, এই একটু দেখো তো এদিকে ঠান্ডা মাথায় দেখো। তাহলে এখানে হচ্ছে ডাবল বন্ড, যদি ডাবল বন্ড থাকে ডাবল বন্ড হচ্ছে ভেঙে যাবে, যদি ডাবল বন্ড থাকে, যদি ডাবল বন্ড থাকে ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে এই দুইটার মধ্যে বন্ধন যেটা ছিল এটারে ভেঙে দিলাম। এরপরে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, কাজ শেষ। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এর মানে HCHO প্লাস HCHO, আর একটা অক্সিজেন কার সাথে গেছে, জিঙ্কের সাথে। এর মানে কি বুঝো, ওজনের পাওয়ার কি, এদের ট্রিপল বন্ড থাকলেও, ডাবল বন্ড থাকলে পুরা ভেঙে ফেলে। তাহলে ট্রিপল বন্ড থাকলেও কি করবে বলতো, একটা বন্ধন কিন্তু ও ভাঙতে পারবে। মানে বুঝছো, ডাবল বন্ড যদি থাকতো তাহলে ও কি করে ফেলতো বলতো, পুরোটা ভেঙে ফেলে। অনেকে এটা পারে, তোমরা এটা পড়ছো না, দেখো। ঠিক আছে, একটু দেখো, যদি ডাবল বন্ড থাকে এটা ও ভেঙে ফেলবে। এটা ভেঙে ফেললে এখানে কি হবে, CH3CH, এটা ভাঙলে ওকে ক্ষতিপূরণ দিবে কি বলতো, একটা অক্সিজেন। ওজোনোলাইসিসে ও ডাবল বন্ড ভাঙে, তাহলে এখানে ডাবল বন্ড ভাঙলে ক্ষতিপূরণ দিবে কি, কম্পেনসেট করবে একটা অক্সিজেন, প্লাস আরেকটা অক্সিজেন কই গেল, এই যে জিঙ্ক অক্সাইড। এবার ডাবল বন্ড ভাঙলে, তাহলে ট্রিপল বন্ড যখন থাকে তখন কি হয় একটু দেখো, আমি আগে দেখে আসি। ট্রিপল বন্ড যখন থাকে ওজোনোলাইসিসে কয়টা জিনিস লাগে, 4টা জিনিস লাগে। ঠিক আছে, জিঙ্ক কেন ইউজ হয় পরে বলি, এখন বলে ভুলে যাবো আবার। আগে বলছিলাম জিঙ্ক ইজ ইউজ টু প্রিভেন্ট ফার্দার অক্সিডেশন। তাহলে এবার দেখো তো এখানের মধ্যে আছে কি, ট্রিপল বন্ড। তাহলে এখানে কি হবে, ডাবল বন্ড ভাঙবে, মানে দুইটা বন্ড ভাঙবে। ঠিক আছে, ওজোনোলাইসিসে দুইটা বন্ড ভাঙবে। তাহলে এখানে কি থেকে যাবে বলো তো, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, একটা বন্ধন থেকে যাবে। মানে বুঝছো, এখানে 3টা বন্ধন ছিল তো 2টা বন্ধন ভেঙে গেছে। 2টা বন্ধন যদি ভাঙে তাহলে কি হবে বলতো, এর 2টা হাত ফাঁকা হবে, এর 2টা হাত ফাঁকা হবে। তাহলে এটা একটা অক্সিজেন, এটা অক্সিজেন, বাট এরা কি পুরো আলাদা হয়ে গেছে না। এর কারণ কি আছে বলতো, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে এখানে প্লাস কি হবে, জিঙ্ক অক্সাইড। এই জিনিসটা কি বুঝছো, এটা হচ্ছে কি CHO গ্লাইঅক্সাল। ঠিক আছে, CHO গ্লাইঅক্সাল। বুঝো না, এটা একটু দেখো তো তাহলে সবাই, CH3CH, এটা দিলাম। তাহলে এখানে কি হবে, তোমার ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডের 2টা বন্ধন ভেঙে যাবে। 2টা বন্ড যদি ভাঙে, এর 2টা হাত ফাঁকা হবে, এর 2টা হাত, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন, 3টা অক্সিজেন। আরেকটা কই গেছে বলো তো, জিঙ্ক হচ্ছে অক্সিজেন লাভা, তাহলে আরেকটা জিঙ্ক অক্সাইড হবে। বিষয় বুঝছো, তাহলে এখানে আমি মার্ক করে দিচ্ছি, এটা 2টা ভেঙে গেল। তাহলে 2টা ভেঙে গেলে কি হবে, CH3C ডাবল বন্ড ও, এখানে কি হবে COH প্লাস হচ্ছে কি জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, প্লাস হচ্ছে কি জিঙ্ক অক্সাইড। ধরো আমি আরেকটা যৌগ দেখাই, এরকম একটা যৌগ দেখাই, CH3, ঠিক আছে, এই যৌগটা দেখে, এটা আসতে পারে পরীক্ষায়। তাহলে এখানে ওজোনোলাইসিসে কি করবা বলো তো, 2টা বন্ড আমি এক স্টেপে দেখাচ্ছি, ইচ্ছে করে এক স্টেপে দেখাচ্ছি, মাঝের স্টেপে আমি পরে বানাবো। তাহলে 2টা বন্ধন ভেঙে যাবে, কারণ আমার মেইন লাগবে হচ্ছে এই প্রোডাক্টটা। তাহলে এটা কি পাবা, CH3C, এখানে একটা বন্ড রাখলাম, একটা বন্ড রাখলাম, CH3, 2টা হাত ভেঙে গেলে একটা, এই 2টা হাত ফাঁকা হবে, ডাবল বন্ড ভেঙে গেলে। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, বাকিটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ডাইকিটো যৌগ। ঠিক আছে, এখানে কি আছে, 2টা CO মূলক আছে, এগুলোকে বলা হয় ডাইকিটো যৌগ। ঠিক আছে, ডাইকিটো যৌগ। একটু দেখো, তো এটা ছিল আমার আলোচনা। এবার আমি একটু লিখি, পরীক্ষায় আসলে জিনিসটা কি লিখতে হবে এটুকু একটু সবাই লিখে রাখো তো, আগে আলোচনাটা একটু লিখো। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা হচ্ছে কম দেয়,
এটা কম দেয়, কিন্তু এটা আসলে স্টুডেন্টরা পারবে না। ঠিক আছে, এটা কিন্তু আমি 5 স্টার দিয়ে রাখি, এর কারণ হচ্ছে এটা স্টুডেন্টরা পারে না। নোট লিখে রাখো, এটা হচ্ছে স্টুডেন্টরা কম পারে অ্যালকাইনের ওজোনোলাইসিস যদি আসে। স্টুডেন্টরা পারে না। ওকে, এবার আমি তাহলে পরীক্ষার জন্য এটাকে সাজাই, পরীক্ষায় যেভাবে লিখতে হবে। তাহলে CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে। ওজোনোলাইসিস হচ্ছে 2 স্টেপের, তাহলে এখানে O3 দুর্বল অক্সিজেন লিখছি, সেজন্য এখন আবার বড় করে হরিজন্টাল O3 CCl4। এরপরে এখানে হচ্ছে আমার মেইন প্রোডাক্টটা লিখবো জিঙ্ক মিষ্ট। তাহলে এটা কি হয় বলতো, এটা মেইন প্রোডাক্ট আমি লিখে ফেলি CH, এখানে দুইটা হাত ফাঁকা হবে, তাহলে এখানে আসবে অক্সিজেন, এখানে আসবে অক্সিজেন, প্লাস হচ্ছে কি জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হয় দেখো তো, CH CH, ঠিক আছে, CH CH, ব্যাপারটা বুঝো, মানে ঘটনা বুঝছো। এই যে দেখো, এবার এখানে কি করবা, এখানে হচ্ছে তুমি দিবা হচ্ছে আগের মতো, এই যে দেখো আগেও কত বানাতা না, তোমার এটা মনে আছে, আগেও এই জিনিসটা গড় বানাতা না। এই যে দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা ইন্টারে থাকতে কিন্তু আমার খুব ঝামেলা হতো, এবং দেখছি এটা আমাদের বন্ধু বান্ধবদেরও খুব ঝামেলা হতো। তাহলে এখানে কি করবা বলতো, এখানে হচ্ছে ডাবল বন্ড পুরা ভেঙে যাবে, এর মানে এর দুজন বেশি বেশি থাকবে, এরপর হচ্ছে এমনি গড় বানাতা। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে এমনি ঘর বানাইছো, এখানেও ঘর বানাইছো, এই যে দেখো, কিন্তু এই ঘরে এখানে কিন্তু একটা কি আছে, কাটা আছে, মানে বুঝছো, কারণ একটা বন্ধন থেকে যাবে। তাহলে এরপরে এখান থেকে কি লিখে দিতা, এটা লিখে দিতা CH2O জিঙ্ক অক্সাইড, আর এখানে হচ্ছে এটা আলাদা হবে না, যেহেতু একটা বন্ধন আছে। বিষয় বুঝতে পারছো না, বিষয় বুঝো না? ঠিক আছে, বিষয় বুঝতে পারছো না, বিষয় বুঝে নেই। আমি আরেকটা লিখি, তাহলে আরেকটু ভালো বুঝবো। ধরো আমি এই যোগটা লিখতেছি, তুমি মেন হচ্ছে অ্যান্সার লিখতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে এখানে কি করবা, CH2 ওজোনোলাইসিসে তুমি জানো হচ্ছে দুইটা বন্ধন ভেঙে যায়, তাহলে এখানে ট্রিপল বন্ড যেহেতু একটা বন্ধন আছে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, প্লাস কি হবে জিঙ্ক অক্সাইড। তাহলে এই জায়গাটায় মোলোজোনাইট যেটা, এটা কিভাবে করবা, CH3, এখানে হচ্ছে ঘর বানাতে হবে, ঘরের মাথার উপর হচ্ছে একটা অক্সিজেন, নিচে হচ্ছে দুইটা অক্সিজেন। বিষয় বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, এটুকু আগে লিখে নাও। ঠিক আছে, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। ঠিক আছে, শেলি বলেছে ওয়াই, বাকিরা একটু আমাকে জানাও, একটু কথাবার্তা বলবা, একটু লিখবা। ঠিক আছে, খাতায় যে বিক্রিয়াগুলো আছে এগুলোকে একদম কি বলা যায়, মানে এগুলো হচ্ছে তোমার খেয়ে ফেলতে হবে, এগুলাই তোমার খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, এই জিঙ্ক অক্সাইডটা ছোট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে দুর্বল জিঙ্ক অক্সাইড। তাহলে এটা কি হবে, এইটাও এখানে কি বলতো, বেমানান। ওকে, বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে র্যাক্সের কাছে যাচ্ছি, মোটামুটি অনেকগুলো বিক্রিয়া পড়ছে, এবার আমরা হচ্ছে র্যাক্সের কাছে যাচ্ছি। হয়ে গেছে মনে হয়, তোমাদের বেশি পড়া লাগবে না, যেমন আজকের ক্লাসে আমরা 3টা বিক্রিয়া পড়ে ফেলছি। র্যাক্স জিনিসটা তোমার লাইফে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, র্যাক্স হচ্ছে একদম 5 স্টার একটা জিনিস, চিন্তাও করতে পারবে না র্যাক্সের কাজ যে কি পরিমাণ। তাহলে আমরা হচ্ছে 3টা টপিক পড়ে ফেলছি, অ্যালকেন পড়ে ফেলছি, অ্যালকিন পড়ে ফেলছি, অ্যালকাইন পড়ে ফেলছি। আমরা র্যাক্স পর্যন্ত পড়লে আমরা ঘুরে ফিরে দেখা যাবে, এরপর আসবে অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে পুরো নতুন একটা জিনিস শুরু করবা, বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে নতুন উদ্যমে শুরু করবা। এগুলো হচ্ছে একরকম পড়তে পড়তে ফেটিক এসে যায়, অ্যালকোহল হচ্ছে আরেকটা জিনিস পুরা। তো আজকে হচ্ছে র্যাক্সটা শুরু করে দিই। ঠিক আছে, র্যাক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। র্যাক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, পুরো র্যাক্সই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
রেক্স মানে কি? হ্যালো, আমাদের আসলে যে ব্রাঞ্চগুলোর কাজ চলতেছে তো সেজন্য হচ্ছে বারবার কল আসতেছে, এটা ওইটা। এটা হচ্ছে কি বলতো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। তো এটা একটু দেখো তো, অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া তোমরা পড়ছো, এটা হচ্ছে র্যাক্সের সাথে কার বিক্রিয়া? সোডিয়ামের বিক্রিয়া। ঠিক আছে, র্যাক্স মানে কি বলতো? র্যাক্স মানে হচ্ছে মিথাইল ক্লোরাইড, যেমন এটা অনেকে চিনো নাই, এটা মানে কি বলতো? মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, এইভাবে। তো একটু দেখো তো, র্যাক্সের সাথে সোডিয়াম, এখানে কি দিয়ে দিতে হবে? ড্রাই ইথার। তাহলে এখানে কি পেয়ে যাওয়া বলো তো? এই এখানে কি পাবা? সোডিয়াম হচ্ছে এক্স কে পছন্দ করে ও, ঠিক আছে, ও হচ্ছে এক্স লাভার, এই যে দেখো। তাহলে ও কি করে ফেলবে? সোডিয়াম হ্যালাইড করবে। এরপর এখানে তাহলে কি হবে? আর একটা আর আরেকটার সাথে যুক্ত হয়ে এখানে কি পাবো? অ্যালকেন। অ্যালকেন প্রস্তুতিটির এটা আমরা পড়ছিলাম, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? উডস রিঅ্যাকশন। তাহলে এই জায়গায় কি হবে? এক্সাম্পল যদি আমরা দিতে চাই, সাউন্ড কি ওকে আছে? একটু দেখো তো, এক্সাম্পল যদি আমরা দিতে চাই, একটু দেখো এখানে কি পাবা। তাহলে এখানে পাবা হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম, ড্রাই ইথার, শুষ্ক ইথার। কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয় এটা কিন্তু আসবে। তাহলে এ হচ্ছে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে নিবে, সোডিয়াম ক্লোরিনকে খেয়ে সোডিয়াম ক্লোরাইড বানাবে, তাহলে মিথাইল আরেকটা মিথাইলের সাথে যুক্ত হয়ে কি বানাবে? ইথেন বানাবে। এরপর আমরা পড়ছিলাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। ধরো, ঠিক আছে, প্রত্যেকটা বিক্রিয়া অ্যাটলিস্ট দুইবার করে রিপিট হবে মিনিমাম। তাহলে এখানে হচ্ছে ড্রাই ইথার, দেখছো এটা আগে পড়ছিলাম, এখন আবার আসছে। তাহলে সোডিয়াম হচ্ছে কি বলতো? হ্যালোজেন লাভার। এটা কি করে ফেলবে? এটারে খেয়ে ফেলবে, তাই না? এটারে কি করবে? NaBr বানাবে, NaBr। আর এখানে কি থাকবে? ইথাইল থাকবে। ইথাইল একটা আরেকটার সাথে মিলে কি করবে? CH2CH3। এর মানে কি পাবা? বিউটেন পাবা। এইবার বলছিলাম 3 নম্বর বিক্রিয়াটা অনেকে পারে না, ঠিক আছে, 3 নম্বর বিক্রিয়াটা অনেকে পারে না। এটা একটু দেখো তো, এটা কি হয়? এটা হচ্ছে র্যাক্সের প্রথম বিক্রিয়া। তাহলে সোডিয়াম কি করবে বলো তো? এখান থেকে বিআরকে খাবে, এখান থেকে বিআরকে খাবে, তাহলে বিআরকে খেয়েও কি বানাবে? NaBr, লবণ। ঠিক আছে, আর এই জায়গায় কি হয়ে যাবে? মিথাইলের সাথে ইথাইল মূলক যুক্ত হয়ে পাবো প্রোপেন। শেষ না আরও আছে? আরও আছে। তাহলে এখানে কি হবে? মিথাইল মিথাইল নিজেদের মধ্যেও যুক্ত হবে, প্লাস ইথাইল ইথাইল নিজেদের মধ্যেও যুক্ত হবে। এর মানে একটি অ্যালকেনের পরিবর্তে বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরির ক্ষেত্রে বা দুইটি ভিন্ন অ্যালকাইল হ্যালাইডের উডস বিক্রিয়া হলে একাধিক অ্যালকেনের কি পাওয়া যায়? মিক্সচার। এখানে কি পাচ্ছ তুমি? একটা অ্যালকেনের পরিবর্তে মিক্সচার অফ অ্যালকেইন, ঠিক আছে, মিক্সচার অফ অ্যালকেন। এবার কেউ বলো, একদম বুয়েটা ভালো করবে যে ও এরকম কেউ থাকলে এটা বলতে পারবা, ঠিক আছে, যারা রেকর্ড। উডস বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে এটা আমাকে বলো। উডস বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে? উডস বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া আমাকে এটা বলো। উডস বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে? ঠিক আছে, এটা বুয়েটা এই যাবৎকালে আসে না, এটা একটু বলো যে এটা কোন মেকানিজমে ঘটে। কেউ বলতে পারবা? দ্রুত বলো, দ্রুত বলো, এত টাইম নেই। উডস বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে? আমি একদিন বলছিলাম SN2 মেকানিজম, ঠিক আছে। উডস বিক্রিয়া একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কোন মেকানিজমে ঘটে? উডস, ঠিক আছে, এটা হচ্ছে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশন তোমার কিসে হয়? SN2 মেকানিজমে হয়। দেখি এই বিক্রিয়াটা বলো।
তাহলে এখানে কি হবে, এটা ড্রাই ইথার। তাহলে এই জিনিসটারে যদি আমরা ভাঙি কি হয়, CCH3। সোডিয়াম হচ্ছে হ্যালোজেন লাভার, ওই রেখে কি বানাবে, লবণ। তাহলে এই মূলকটা আছে, এটা একটা, এটা আরেকটার সাথে মিলে এই অ্যালকেনটা পাবা। ঠিক আছে, এটা পাবা নাকি পাবা না? এটা পাবা না। কেন পাবা না বলো তো? এটা হচ্ছে কি একটা 3 ডিগ্রি RX। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা 3 ডিগ্রি RX। 3 ডিগ্রি RX মানে বুঝো তো, যে কার্বনে মূলকযুক্ত, যে কার্বনে মূলকযুক্ত, এই মানে যারা একদম বোকা আছো গরু লেভেলের, ওরাও বুঝছো তো এটা কি, যে কার্বনে হচ্ছে মূলকযুক্ত, ওই কার্বন কয়টা কার্বন, একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, যতজনের সাথে যুক্ত এটা হচ্ছে ওর ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ওর ডিগ্রি। তাহলে এটা কি, যে কার্বনে Br যুক্ত, এটা কয়টা, একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, এর মানে 3 ডিগ্রি RX। ঠিক আছে, 3 ডিগ্রি RX। 3 ডিগ্রি RX উডস বিক্রিয়া দেয় না। তাহলে এটা কি, উডস রিঅ্যাকশন, এটা হবে নো রিঅ্যাকশন। এইটার অ্যান্সার হবে কি, নো রিঅ্যাকশন। আশা করি রিভিউ হয়ে গেছে। ঠিক আছে, কোন মেকানিজমে ঘটে, SN2। ঠিক আছে, তোমাদের ছোট করে বলে রাখছিলাম, এটা হচ্ছে কি SN2 মেকানিজম। এখানে মূলত র্যাক্স রানার মারামারি হয়। ঘটনা বুঝতে পারছো মনে হয়। SN2 মেকানিজম, SN2 উডস রিঅ্যাকশন ফলোস SN2 মেকানিজম। ফলোস SN2 মেকানিজম। এগুলো একদম খাতায় কি বলা যায়, এগুলা মানে সুন্দরভাবে লিখে রাখো, মানে একটা গোল্ড কনসেপ্ট টাইপের। ঠিক আছে, সুন্দরভাবে লিখে রাখো। লেখা হয়েছে মনে হয় সবার। র্যাক্সের দ্বিতীয় বিক্রিয়াটা আমি একটু বলে ফেলি। র্যাক্সের দ্বিতীয় বিক্রিয়াটা আমি বলে ফেলি। এটা বলার আগে একটা সহজ বিক্রিয়া তোমাদের পড়াই যাই, যেহেতু পড়াচ্ছি পড়াইয়ে যাই, ফাঁকি দিব কেন, এটা পড়াইয়ে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা অ্যারোমেটিকের ভিতর পড়বা। এটা হচ্ছে র্যাক্সের সাথে যদি ArX এর কাহিনী করতে চাও, তাহলে হ্যালোজেন কি করে বলো তো, এক্স দিয়ে শেষ করে দেয়, এই যে দেখো। ঠিক আছে, ও যেখানে এক্স দেখো, এখানে গিয়ে ওইগুলোর কি বানাই দেয় বলো তো, লবণ। তাহলে এখানে অ্যারোমেটিকের সাথে কে যুক্ত হয়, এটা বুঝো নাই, এক্সাম্পল দি। ঠিক আছে, বুঝো না, এক্সাম্পল দি। এগুলো হচ্ছে স্কুল কলেজের স্কুলের বিক্রিয়া, কলেজেরও বিক্রিয়া না। তাহলে এখানে দেখো তো কি হবে, মিথাইল ধরো ব্রোমাইড। ঠিক আছে, বা ধরো মিথাইল কি ক্লোরাইড, ক্লোরোমিথেন, প্লাস এখানে ধরো কি আছে, ক্লোরোবেনজিন দিয়ে দিছো সোডিয়ামের সাথে, এখানে দিছো কি ড্রাই ইথার। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, এগুলো একদম ইজি বিক্রিয়া। সোডিয়াম কি করে ফেলে, ক্লোরিনকে খেয়ে ফেলে, সোডিয়াম ক্লোরিনকে খেয়ে ফেলে। তাহলে এটা কি হবে, সোডিয়াম ক্লোরাইড, প্লাস এখানে কি পাবা বলতো, বেনজিন। বেনজিনের উপরে কি পাবা বলতো, এটা, এটার নাম কি, টলুইন। এটার নাম কি, টলুইন। টলুইন আশা করি সবাই চিনো, এটার নাম কি, টলুইন। এই বিক্রিয়াটাকে কি বলে, এই বিক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক, ফিটিক, ফিটিক রিঅ্যাকশন। ঠিক আছে, উডস ফিটিক রিঅ্যাকশন। ফিটিক আলাদাভাবে অ্যারোমেটিক নিয়ে করছিল, তাহলে এটা উডস এলিফেটিক অ্যারোমেটিক হলে উডস ফিটিক রিঅ্যাকশন। বুঝছো নাকি কাহিনী, বুঝো নাই? ঠিক আছে, শান্তা বলেছে আজকে সব ওকে, একটু দেখো। ঠিক আছে, এটুকু বুঝছো মনে হয়। এবার আসো, লিখে সবার ফাস্ট হতে হবে, অনেক ফাস্ট হতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলোর বিক্রি কি পাওয়া যায়, উডসিটিক। এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা প্রিভিয়াস ইয়ার্স বোর্ড পরীক্ষায় আসছে, প্রিভিয়াস ইয়ার্স বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। আজকে আমরা ক্লাসে অনেকগুলো এমসিকিউ করবো। র্যাক্সের 3 নাম্বার বিক্রিয়া পড়ায়, এটাতে কি বলা যায়, এটা বোর্ড পরীক্ষার জন্য ধরো এটা কমন কোয়েশ্চেন। মানে তুমি বিষয় হচ্ছে এটা কোন প্রশ্নে লিখবে, এটা হচ্ছে তোমার মানে পরীক্ষার আগে তুমি খালি চিন্তা করবে এটা কোন প্রশ্নে আসবে, এটা আসবে আসবে। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে র্যাক্সের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া।
রেক্সের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি দিতে হবে? ড্রাই ইথার দিতে হবে, শুষ্ক ইথার দিতে হবে। বুলো পানি দেয়া যাবে না, বুলো পানি দেয়া যাবে না। বুলো কি দেয়া যাবে না? বুলো হচ্ছে ধাতু যখন থাকে অ্যালকোহল দেয়া যাবে না, অ্যালকোহল দেয়া যাবে না। ঠিক আছে, পানিও দেয়া যাবে না, অ্যালকোহল দেওয়াও যাবে না। বিষয় বুঝতে পারছো মনে হয়? হ্যালো, হ্যাঁ রিকন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে করা সম্ভব হলে ওইখান থেকে দেন। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি বলতো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম। এর নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা কি বলে? এটাকে কি বলে দেখি, এটাকে কি বলে? এই জিনিসটাকে কি বলে? আর এমজিএক্স কে বলা হচ্ছে গ্রিকনাট রিয়েজেন্ট। দেখি মেডিকেলে কে কে চান্স পাবা। এই স্যার ভিক্টর গ্রিকনাট কত সালে নোবেল প্রাইজ পেয়েছে এটা বলো। গ্রিকনাট রিয়েজেন্ট ও কত সালে নোবেল প্রাইজ পেয়েছে এটা বলো। ঠিক আছে, এটা হচ্ছে কত? 1912। ঠিক আছে, 1912। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পাইছে? 13তে পাইছে মনে হয়, তাই না? ওই যে গীতাঞ্জলি লিখছে মনে হয় 11-র দিকে, 10-11-র দিকে লিখছে। এরপর এটা ইংরেজি অনুবাদ করছে মনে হয় 12-13তে গিয়ে নোবেল প্রাইজ পেয়েছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, সংস অফারিংস। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এখন পরীক্ষার মধ্যে দিয়ে দিব, পরীক্ষার মধ্যে দিয়ে দিব হচ্ছে গ্রিকনাট বিকারক। গ্রিকনাট রিয়েজেন্ট বোথ নান। তোমরাই বলো, তোমরাই বলো এটা কি হবে। তাহলে এটা সলভ কি দাঁড়াবে? এটা সলভ হচ্ছে এটা, এটাও হতে পারে, এটাও হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। মানে কি হবে বলো তো? বোথ। ঠিক আছে, এর মানে বোথ। আমি যখন তোমাদের পড়াচ্ছিলাম তখন আমি এভাবে বলছি হচ্ছে কি বলতো, এটা মিথাইল ব্রোমাইড। আমি সলভটা আবার লিখছি যাতে একটু সুন্দর এক্সপ্লেনেশন থাকে, একদম মানে তুমি যেরকম চাও এরকম। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? ড্রাই ইথার। এটা কি হবে? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তুমি এখানে দিয়ে দিলা হচ্ছে ক্লোরোবেনজিন ধরো, বা ব্রোমোবেনজিন। তাহলে এখানে ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ড্রাই, এটারে শোয়াই দিই। ঠিক আছে, এটা বসেছিল, এটারে কি করে দাঁড়াইছিল, এটারে শোয়াই দিয়েছে দেখো, অমুক ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বুঝতে পারছো মনে হয়? তাহলে দুইটাই হবে। ঠিক আছে, দুইটাই কিন্তু হবে। তো এইবার আসি আমরা গ্রিকনাটের বিক্রিয়াগুলোর মধ্যে। গতদিন তোমাদের আমি বিক্রিয়া দেখাইছি, অ্যাডমিশনে কি আরও 2-4টা মানে কার থেকে কাকে পাওয়া যায় দেখে আমাদের মনে আছে কিনা। আজকে এগুলোর রিভিউর সাথে এবার হচ্ছে এটা ডিটেলসে আমরা যাব। ঠিক আছে, তাহলে গ্রিকনাট বিকারকের সাথে, গ্রিকনাট বিকারকের সাথে কেমন ইম্পর্টেন্ট বলো তো? এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেমনে দেখাবো দেখো তো, এভাবেও দেখানো যায়। গ্রিকনাট বিকারকের সাথে একটু দেখো, গ্রিকনাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায়? গ্রিকনাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায়? অ্যালকেন। গ্রিকনাট বিকারকের সাথে ভারী পানির বিক্রিয়ায় কি পাওয়া যায়? যেইতে দিতে পারে, এটাও কি পাওয়া যায়? অ্যালকেন। পানির জায়গায় ভারী পানি বুয়েট দিতে পারে। গ্রিকনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? জৈব অ্যাসিড। গ্রিকনাট বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় কি পাওয়া যায়? এটা ঢাকা ভার্সিটিতে মনে হয় একবার আসছিল, অ্যালকেন। ঠিক আছে, গ্রিকনাট বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি পাওয়া যায়? অ্যালকেন। এখনো কোথাও আসে নাই। ঠিক আছে, এখনো কোথাও আসে নাই। গ্রিকনাট বিকারকের সাথে, এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। ঠিক আছে, এগুলো একাডেমিকেও পড়াইছে, তোমাদের পড়াচ্ছে। এমিনের বিক্রিয়া, এর মানে এগুলো হচ্ছে যদি আসে অ্যাডমিশনে, তাহলে এটাও কি পাওয়া যায়? অ্যালকেন। অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার বাচ্চা কাচ্চা যারা আছে, এই যে এমিন,
ওর জাতক, এগুলো থেকে কি পাওয়া যায়? অ্যালকেন। তো আসলে সবাই এগুলো পড়ালে বুঝবে না, কাইটা দিব না কি চিন্তা করতে, আচ্ছা থাকুক, এমনি লিখে রাখলাম আর কি এমসিকিউর জন্য। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? জৈব অ্যাসিড আর COOH। ঠিক আছে, এর সাথে মিথানলের বিক্রিয়ায় কি পাওয়া যায়? এই মিথানলের বিক্রিয়ায় কি পাওয়া যায়? এটা যদি পারো এর মানে বোর্ড পরীক্ষায় A+ পাবা। এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা বাদে যে কোনো অ্যালডিহাইডের, HCHO বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়ায় বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায় বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল। এই গ্রিকনাট বিকারকের সাথে এটা বলো, কিটোনের বিক্রিয়ায় কি পাওয়া যায়? কিটোনের বিক্রিয়ায় পাওয়া যায় 3 ডিগ্রি অ্যালকোহল। এটুকু লেখা হয়েছে কিনা এটা বলো। কিটোনের বিক্রিয়ায় কি পাওয়া যায়? 3 ডিগ্রি অ্যালকোহল। এটুকু পড়তে পারলে মোটামুটি তোমার অ্যাডমিশন হয়ে যাবে। অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে আরেকটা কাহিনী বলি, স্টারের সাথে বিক্রিয়ায় কি পাওয়া যায়? ঠিক আছে, স্টারের সাথে বিক্রিয়া, এটা হচ্ছে অ্যাডমিশন ফর অ্যাডমিশন টেস্ট স্টার। এটা একবার বুয়েটি খালি দিছে, এটা নোরা এখনো সাহস দেখায়নি দেয়ার, দেখো দেখাইতে পারতো, দেখায়নি। দেখায়নি কেন? কারণ জানা যে তোমরা হচ্ছে বেকুব, সেই জন্য হচ্ছে দেখায়নি। তোমরা পারবা না, তোরে তোমাদের কিটোনের সাথে দিলে ওইটাই ভুল করে দাও অনেকে। কিসের আর স্টার, স্টারের সাথে দিলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। এখানে একটা বিষয় আছে, এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে বলবো। এটা হচ্ছে তোমার কি ভার্সিটিতেও হচ্ছে এটা বললেই হবে, এরপরে এটা হয়তো দেখালে ইচ্ছে হলে দেখাতে পারি। এটা হচ্ছে লাগে না, দরকার হয় না শুধু শুধু। সে এখানে হচ্ছে যদি ফরমাইল থাকে স্টার হিসেবে, তখন পাবা আবার 2 ডিগ্রি অ্যালকোহল। এটুকু লিখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে অনলি ফর বুয়েট, স্টার হচ্ছে অনলি ফর বুয়েট। এটা হচ্ছে অনলি ফর বুয়েট। এটা ভার্সিটিতেও দিতে পারে, এটা অনলি ফর বুয়েট না, এটা বুয়েট, সিকেরুয়েট, ভার্সিটি এগুলোতে দিতে পারে। এখন আসে নাই, অ্যালকোহলটা আসতে পারে। গ্রিকনাট বিকারকের সাথে আরও দিব নাকি? গ্রিকনাট হচ্ছে এমন কাহিনী করতে পারে, এই হচ্ছে খুব ভার্সেটাইল একটা রিয়েজেন্ট। এর র্যাক্স থেকে জন্ম, ওর বাপ হচ্ছে র্যাক্স, মানে বুঝো ওর জন্ম কই থেকে বলো তো? র্যাক্স থেকে। আবার অনেকে বলবে র্যাক্স থেকে কিভাবে ওর জন্ম? এই যে দেখো, র্যাক্সের সাথে এর বিক্রিয়া করে এটা। এর মানে ওর বাপকে বলো তো, গ্রিকনাটের বাপকে র্যাক্স। তাহলে র্যাক্স কেন ইম্পর্টেন্ট বুঝছো? কারণ হচ্ছে তোমার এলিফেটিকে বস মানা হয় কাকে? একে। ঠিক আছে, এলিফেটিকে বস মানা হয় কাকে বলো তো? তোমার ইন্টারে তোমার বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন বলো, অ্যাডমিশনের কোয়েশ্চেন এটাকে ফোকাস করে আসে। গ্রিকনাট এলিফেটিক থেকে দিলে এটার একটা ভালো ফোকাস থাকে। বসের বাপ হচ্ছে কে? এটা। এ হচ্ছে বসেরও বস। ঠিক আছে, তুমি যদি এর বিক্রিয়া দেখতে থাকো তাহলে মুগ্ধ হয়ে যাবে, এই যে এত কাহিনী করতে পারে। ঠিক আছে, গ্রিকনাটের বাপ হচ্ছে কি বলতো? র্যাক্স। এবার ও কি করে দেখো, ওর বাপের সাথেও বিক্রিয়া করে কি বানাই? এর সাথে এটা বিক্রিয়া বানাই, উচ্চতর অ্যালকেন তৈরি করে। এটা ম্যাক্সিমাম জানে না, এটা দিলে অনেকে অজ্ঞানও হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবা? আর আর মিলে অ্যালকেন, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন পাবা। ঠিক আছে, গ্রিকনাট এবং র্যাক্সের বিক্রিয়া কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। তো আমি বোর্ড পরীক্ষায় যেগুলো লাগবে এগুলো মার্ক করে দিচ্ছি, এত কাহিনী তো দরকার নেই। বোর্ড পরীক্ষায় এটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে এখানের মধ্যে, এগুলো লাগবে বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, 1 2 3 4 5টা লাগবে, শেষ, আর কিছু লাগবে না। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো, এটুকু লিখে রাখো। বাট বোর্ড পরীক্ষার জন্য আমি মার্ক করে দিলাম আসলে আমার কোনটা লাগবে। তাহলে বোর্ড পরীক্ষায় যেগুলো লাগবে ওগুলো আমি একটু দেখাচ্ছি এখন। লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। এই লেখা হয়েছে মনে হয়? ঠিক আছে, লেখা হয়েছে মনে হয়। তাহলে এবার দেখো, এবার আসে হচ্ছে আমরা ইজি ইজি বিক্রিয়া পড়ে ফেলি। গ্রিকনাট রিয়েজেন্ট তোমাদের একটা মজার বিষয় বলি, যদি মজার বিষয় যে শুনবা, এটার কোনো ভ্যালু তুমি মূল্যায়ন তুমি বোর্ড পরীক্ষায় পাবা না। গ্রিকনাট রিয়েজেন্ট সাধারণত 2 রকমের, এটা হচ্ছে বুয়েটে তোমার এই মূল্যায়ন করতে পারে বা সিকেরুয়েটে করতে পারে। গ্রিকনাট রিয়েজেন্ট মূলত 2 রকমের বিক্রিয়া, এমনি কানে শুনে রাখার জন্য আর কি। ঠিক আছে, মানসিক শান্তির জন্য শুনতেছে, এটা বোর্ড পরীক্ষায় তোমার কেউ বলেও জিজ্ঞেস করবে না গ্রিকনাট কি কাহিনী করে। ঠিক আছে, গ্রিকনাট হচ্ছে 2 রকমের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে যৌথ বিক্রিয়া, যৌথ বা সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে ও মেইনলি দেয়। আর একটা বিক্রিয়া দেয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ও দেয়। এই বিক্রিয়াগুলো ও দেয়, প্রতিস্থাপন টাইপ বিক্রিয়া ও দেয়।
ঠিক আছে, এটা হচ্ছে কি এডিশন, ইংলিশ ভার্সন যারা আছো এডিশন রিঅ্যাকশন। এটা হচ্ছে কি বলতো সাবস্টিটিউশন এলিফেটিক। আমি এমনভাবে পড়াবো ক্লাস করে গিয়ে অ্যান্সার করাটা একদম নিশ্চিত, ঠিক আছে, একদম নিশ্চিত। যদি করতে না পারো এসে বললো। ঠিক আছে, তাহলে এবার একটু এখানে দেখো তো, ফার্স্ট বিক্রিয়া দিয়ে শুরু করে, এটা হচ্ছে গ্রিক নাট প্লাস পানি। ঠিক আছে, গ্রিক নাট প্লাস পানি। এবার বলো এর আগে গ্রিক নাট কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? এটা মনে আছে সবার? দেখছো প্রতি জিনিস কয়বার তোমার রিপিট হয়, এটা মনে বুঝতে পারছো? প্রচুর রিপিট পাবা, সেই জন্য এই জিনিসগুলো একদম মাথায় সেট হয়ে যাবে। ম্যাগনেসিয়াম হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2+, এটা হচ্ছে -2+, এ হচ্ছে হ্যালোজেন একটা মাইনাস, দুইজন মিলে প্লাস, এ হচ্ছে মাইনাস। ঠিক আছে, এ হচ্ছে মাইনাস, এর মানে কার দিকে যাবে বলো তো? এই যাবে হচ্ছে প্লাসের দিকে, এর মানে এটা হবে কি নিউক্লিওফাইল। অনেক গরু বলবে হচ্ছে তাহলে এটা তো যাবে মাইনাসের দিকে। আরে বোকা, তোমাকে বলছি কার্বনটা হিসেব করবে, তাহলে নিউক্লিওফাইল। তাহলে গ্রিক নাট প্লাস ওয়াটার, এটা কি হয় একটু দেখো তো। গ্রিক নাট রিএজেন্ট RMgX, এর সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া হয়, এটার না লিখি, একদম ডিরেক্ট বিক্রিয়া লিখি। ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা কি গ্রিক নাট নাকি গ্রিক নাট না আগে বলো? মিথাইল আছে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড আছে, ঠিক আছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এর সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া হয়, তাহলে একটু দেখো তো এখানের মধ্যে এটা কি হবে মাইনাস, এটা হবে প্লাস, আর পানির মধ্যে কি হয় H+OH-। তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে CH3 এর মধ্যে সাথে যাবে হচ্ছে কি H। ঠিক আছে, CH3 এর সাথে যাবে হচ্ছে H। এটা যে অনেকে মিথেন এটাও বুঝে না শুরুতে, CH4 এটার মানে। আর এখানে কি হবে, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে এর সাথে আরেকটা OH আসবে, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তোমাদের কানে কানে বলে রাখি যে এটা হচ্ছে প্রকৃতপক্ষে এইভাবে থাকে না, প্রকৃতপক্ষে এটা থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, Br-, এভাবে আয়ন হিসেবে থাকে। প্রকৃতপক্ষে এটা এমনি থাকে না, ঠিক আছে, প্রকৃতপক্ষে এটা এমনি থাকে না, বাট এটা এমনি আপাতত এমনি লিখছি আর কি, তোমাদের বইয়ে এভাবে লিখে দেওয়া আছে। তো এটা কি পাওয়া যায় বলো তো? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড টু মিথেন। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অনেকে এটা বাংলা লিখতে পারো না, এটা এতবার পরীক্ষায় আসছে। এই জিনিস কি, আরে বোর্ড পরীক্ষায় সুযোগ হচ্ছে স্যারকে দেখাতে হবে তোমার। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড লিখে দিবা সুন্দরভাবে, হাইড্রোক্সি ব্রোমাইড, যত জায়গায় নাম পারো লিখে দিবা। বিক্রিয়ার উপরে গ্যাপ নিচে গ্যাপ, বিক্রিয়া হবে স্পষ্ট। তাহলে এটা হচ্ছে কি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এবার এখানে দেখো তো এখানে কি হবে, এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার নেগেটিভ, এই পার্টটা হচ্ছে আমার পজিটিভ, তাহলে এটা হবে কি H+OH-। তাহলে এটার সাথে H গিয়ে কি হয়ে যাবে বলো তো? CH3 ইথেন, আর এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তাহলে এখানে কি পাচ্ছ ই। তো আশা করি এই বিক্রিয়া সবার মনে পড়ছে, ঠিক আছে, এই বিক্রিয়া আশা করি সবার মনে পড়ছে। একটু আমাকে জানাও তো, একটু লিখে নাও। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। অনেকে কমেন্টে যেমন আমাকে লিখে দাও হচ্ছে ম্যাগনেসিয়াম OH ব্রোমাইড, এই আবার OH আবার পরীক্ষায় লিখে দিও না, ঠিক আছে। এটা হবে কি এখন লিখছো আমি বুঝতে পারছি, এখন লিখছো হচ্ছে জাস্ট তাড়াহুড়ার জন্য, এই OH-টা আবার ছোট হাতে দিও না। ওকে, এবার দেখো এটা আশা করি লিখা হয়ে গেছে সবার। মানে ম্যাগনেসিয়াম ও যারে পাই, ওকে পানিকে পেলে ওর সাথেও রিয়েকশন করে, ও কার্বন ডাইঅক্সাইডকে পেলে ওর সাথেও রিয়েকশন করে, মিথানল দিলে ওর সাথেও রিয়েকশন করে। তো আমরা একটু ধাপে ধাপে যাই, তাহলে আমার বোর্ড পরীক্ষার জন্য এইটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল চিনো?
এই যে দেখো CH3 CH2OH, এই ক্লাস থেকে সামনের ক্লাসও এত চিনবা এরে। তাহলে এবার দেখো তো, যে কার্বনে মূলকযুক্ত, যে কার্বনে মূলকযুক্ত ওইটা যতটা কার্বনের সাথে যুক্ত ওইটা হয় তার ডিগ্রি, যে কার্বনে মূলকযুক্ত ওইটা যতটা কার্বনের সাথে হয় তা এটা তার ডিগ্রি, এর মানে 1 ডিগ্রি। যে কার্বনে মূলক, এই যৌগগুলোর মধ্যে বসকে, এই যৌগগুলোর মধ্যে বস হচ্ছে OH, দেখেই বোঝা যাচ্ছে চেহারায় হচ্ছে আলাদা। তাহলে যে কার্বনে মূলকযুক্ত ওই কার্বন যতটা কার্বনের সাথে যুক্ত এটা হয় কি তার ডিগ্রি, যে কার্বনে মূলকযুক্ত এটা যতটা কার্বনের সাথে যুক্ত হয় এটা হয় তার ডিগ্রি। তাহলে এটা কি হবে, এখানে হচ্ছে একটা যে কার্বনে বস যুক্ত আছে ওই যুক্ত কয়টা, একটা দুইটা তিনটা কার্বন, মানে 3 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে হচ্ছে মূলক যুক্ত আছে, ঠিক আছে, মূলক যুক্ত এটা একটা দুইটা কার্বনের সাথে, তাহলে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে মূলক যুক্ত, ঠিক আছে, এই কার্বনে হচ্ছে মূলক যুক্ত একটা কার্বন, তাহলে এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাকে এটা একটু বলো তো, এটা কয় এটা কয় ডিগ্রি অ্যালকোহল, এটা একটু সবাই বলো তো, এই যৌগটি কয় ডিগ্রি অ্যালকোহল এটা একটু বলো। ঠিক আছে, তাহলে এই কার্বনে হচ্ছে আমার মূলকটা যুক্ত, তাই না, এই কার্বনে মূলক যুক্ত, এটা একটা দুইটা এদিকেও এই যে চক্র লিখছে এটাও কি, এখানে কিন্তু কার্বন, চক্র লিখা মানে এগুলোর কোনায় কোনায় কি আছে বলো তো, কার্বন আছে। এবারে চক্র কিছু একটা যদি দিয়ে দেয়, অর্গানিকে যদি দেখো এরকম কিছু, ঠিক আছে, ওটা ত্রিভুজ বাব্বা না, বাব্বা হচ্ছে এখানে সব জায়গায় কে আছে, কার্বন আছে, ঠিক আছে, কার্বন আছে। তাহলে এখানে কে আছে বলো তো, কার্বন আছে। তাহলে যে কার্বনে মূলক যুক্ত এটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো মনে হয় সবাই? এক ঘন্টা পরে ফেলছি, এর মানে আমাদের সাথে সময় কম, ঠিক আছে, আমাদের হাতে সময় কম। এই যে দেখো, তাহলে এবার হচ্ছে কি করবা, এর সাথে গ্রিগনাট প্লাস মিথানেল, গ্রিগনাট রিয়েজেন্ট প্লাস মিথানেল, তাহলে এটারে আমরা কেমনে লিখবো, ধরো হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর সাথে হচ্ছে মিথানল, মিথানলে এমনি সুন্দরভাবে দেখালাম। অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া হচ্ছে একদম ইজি। অ্যালডিহাইড কিটোন ইন জেনারেল কোন বিক্রিয়া দেয়, দেখি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করলো, ভাই তোমাকে জিজ্ঞেস করতো অ্যালডিহাইড বা কিটোন ইন জেনারেল কোন বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড বা কিটোন ইন জেনারেল, কে এত মেসেজ একটু দেখে আসি। ও জিএসটি রেজাল্ট দিছে তো চান্স পাই এগুলো মেসেজ দিচ্ছে, জিএসটি রেজাল্ট দিছে। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে কি হবে, ইন জেনারেল এরা কি করে দ্রুত বিক্রিয়া দেয়। তাহলে এখানে দেখো একটু ফাস্ট বলছিলাম, একটু শুনো তো, এখানে সিও মূলক যখন থাকে এই অক্সিজেন হচ্ছে বেশি তরিতান্তক, ও হয়ে যায় ডেল মাইনাস, এ হয় কি বলতো ডেল প্লাস, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এই জিনিসটা হয় মাইনাস, মিউট করে দিয়ে আসি দাঁড়া, এই জিনিসটা হয় মাইনাস, নোটিফিকেশনের কোথা থেকে অফ করে তো ভুলে গেলাম, সাউন্ড জানি কই থেকে, ডু নট ডিস্টার্ব দিয়ে দিই। ওকে, একটু দেখো, এটা হচ্ছে মাইনাস, এটা হয় কি প্লাস, তাই না। এবার আমাকে বলো তো, তাহলে এর সাথে যখন বিক্রিয়া দিবা, এটা বুঝতে পারছো, এখানে হচ্ছে অক্সিজেন তৈরি না, তাহলে এটা হয়ে গেল ডেল মাইনাস, এটা হয়ে গেল ডেল প্লাস। তাহলে এই সিএইচটি কই যাবে, প্লাসের দিকে যাবে,
ঠিক আছে, এই জিনিসটা কই যাবে বলো তো, এখানে যাবে। তাহলে এখানে পাই বন্ড যেটা ছিল এটা ভেঙে যাবে, পাই বন্ডটা ভেঙে এখানে কি পাবা, একদম নর্মাল একটা জিনিস এইচ, এখানে কোনো হাত দেয়নি, হাইড্রোজেনগুলোতে কেউ হাত দেয়নি, তাহলে এখানে এসে যুক্ত হয়েছে কে বলতো, CH3। ও ডাবল বন্ড ছিল, এটা ভেঙে গেছে, তাহলে এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে কে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, জিনিসটা বুঝছো না বুঝো নাই? বুঝছো। এবার দেখো এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া তোমার কি মনে আছে? তোমাকে যদি বলা হচ্ছে গ্রিগনাট বিকারক মিথানলের সাথে কোন বিক্রিয়া দেয়, এমনি অ্যালডিহাইড, এর চেহারাই হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড সাধারণত হচ্ছে দ্রুত বিক্রিয়া দেয়, এটা বুয়েট তোমাকে জিজ্ঞেস করে বসতে পারে, ডিইউ তোমাকে জিজ্ঞেস করে বসতে পারে। এটা তাহলে কি দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড সাধারণত কোন দ্রুত বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। গ্রিগনাট হচ্ছে নিউক্লিওফাইল। কেন বুঝতে পারছো? কারণ ওর কার্বনটা হচ্ছে প্লাস। যাই হোক, কঠিন না করি, বোর্ড পরীক্ষা যেহেতু এখন আর নিউক্লিওফিলিক জুতো তমুক করতে করতে আর কঠিন না করি, তাহলে একটু দেখো তো এখানে হচ্ছে CH3 এসে কি হবে, এই কার্বনে লাগবে, আর এটা কি হবে বলো তো, এই জায়গায় যাবে। তবে অ্যাডমিশনে গিয়ে এগুলো পড়লে ভালো, অনেকে না পড়ে চান্স পেয়ে যাচ্ছে না, কিন্তু এগুলো আমার মনে হয় পড়লে হচ্ছে তুমি ভালো প্লেস করতে পারবা। কোয়েশ্চেন এগুলো হচ্ছে তোমার ধরবে হচ্ছে একদিন, ওই দিনই বোঝা যাবে। তো একটু দেখো তো এখানে CH এত, এইখানে কি হয়েছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। তো তুমি যদি একটু ভালোভাবে তাকাও, এর মধ্যে দেখো CH3 আছে, CH2 আছে, এই জায়গায় এটারে যদি হটাই দিতে পারো, এটারে যদি দূর করতে পারো একটা H দিয়ে, তাহলে কিন্তু অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, এটা মূলত হয় একটা অ্যালকোহলের লবণ। তাহলে অ্যালকোহল হওয়ার জন্য এখানে কি করতে হচ্ছে, ওকে তাড়াতে হচ্ছে, ওকে তাড়ানোর জন্য H+ দিতে হয়, কোনো একটা অ্যাসিড আর পানি দিতে হয়। ঠিক আছে, এর মানে আদ্র বিশ্লেষণটা, এর মানে প্রোটন সাপ্লাই করতে হয়, তাহলে এটা কি হয়, বের হয়ে চলে আসে। তাহলে এখানে কি ছিল, OH হয়ে যায়, এর মানে এখান থেকে H যায়, আর এখানে কি হবে বলো তো, ম্যাগনেসিয়াম পানির OH-টা নেবে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তাহলে এখানের মধ্যে দেখো তো এটা কয় ডিগ্রি অ্যালকোহল হবে, যে কার্বনে, দেখো যে কার্বনে মূলক যুক্ত আছে ওইটা একটা কার্বনের সাথে যুক্ত, এর মানে এটা কি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। মূলক যুক্ত আছে ওইটা কি একটা কার্বনের সাথে যুক্ত, 1 ডিগ্রি অ্যালকোহল। তোমাকে হয়তো বুঝতে পারো নাই, আমি যদি আরো দুইটা লিখি তখন বুঝতে পারবা। ঠিক আছে, এটা ছিল হচ্ছে গ্রিগনাট প্লাস মিথানেল। এবার একটু দেখো তো এখানে যদি আমি কি দিয়ে দিই, ধরো গ্রিগনাট, এটা একবার হাতে আসতে হয়, হাতে আসলে হচ্ছে ইজি, ইথানেলের বিক্রিয়া। ঠিক আছে, মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড, এটাও কিন্তু একটা অ্যালডিহাইড, এটা ছিল মিথানেল, এটা দিয়ে দিছি ইথানেল। তাহলে এর বিক্রিয়া কি পাওয়া যায়, তুমি আগে বলো তো, এখানের মধ্যে সিও মূলক আছে, এটা হয়ে যাবে ডেল মাইনাস, এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, CH3 আসবে এখানে, এটা যাবে হচ্ছে এখানে। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া। তাহলে এটা এখানে গেলে কি দাঁড়ায়, CH3, এটা হয়ে যাবে কি ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এর ভিতরে চেহারার ভিতর কিন্তু অ্যালকোহল এসে গেছে। ঠিক আছে, অ্যালকোহল এসে গেছে, জাস্ট এই জিনিসটারে সরাই, তোমার কি আনতে হবে, H+ আনতে হবে, এই জিনিসটারে সরাই। তাহলে এখানে তুমি কারে দিচ্ছ বলো তো, H+ পানি, এর মানে হচ্ছে অ্যাসিডের একটা জলীয় দ্রবণ, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড অমুক সমুক দিয়ে দিলে, তাহলে এখানে কি হবে, CH3 CH3 এখানে হয়ে যাবে OH। ঠিক আছে, প্লাস, এটা শুরুতে আমি দেখছি অনেকের কঠিন লাগে, বাট একটু মনোযোগ দিলে এই জিনিসটা হচ্ছে একদম এমন কোনো স্টুডেন্ট নেই বোকা, ও কিন্তু ওইটা পারে। তো এই জিনিসটা দেখে ভয় পাবা না, তাই না, একদম একই রিদমে ঘটে তো জিনিসটা। তাহলে এবার একটু আমাকে বলো তো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনে মূলক যুক্ত, এটা একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা কি হবে, যে কার্বনে মূলকটা যুক্ত আছে ওইটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এবার একটু দেখো, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা ধরো কিটোনের সাথে বিক্রিয়া করলো, তাহলে কিটোনের সাথে বিক্রিয়ায় কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, CH3 মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা এখানে গেল, এটা এখানে।
ঠিক আছে, তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হবে তুমি একটু দেখো তো, একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখলে যে কার্বনের মূলকটা যুক্ত ওই কার্বনটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে যে কার্বনে হচ্ছে মূলকটা যুক্ত একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, এর মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। এটুকু লিখা হয়ে গেলে একটু আমাকে জানো, এটুকু লিখা হয়ে গেলে ওয়াই বলো, এটা বুঝতে পারছো? তাহলে গ্লিগন্যান বিকারকের সাথে এদের বিক্রিয়াটা কোন বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। এরপরে কি হয়? আদ্র বিশ্লেষণ করা হয়, এরপর প্রোটনেশন বা আদ্র বিশ্লেষণ করা হয়। তো এগুলো একদম বেসিক লেভেল। আমার মনে হয় ইন্টারে কেউ যে কোনো স্যারের কাছে যে কোনো ভাইয়ের কাছে যদি তোমরা অর্গানিক পড়ো এই বিক্রিয়াগুলো অ্যাটলিস্ট চোখে দেখছো। তবে এইখানে আমি আরও কিছু কথা বলি, এখন বলার দরকার নেই এগুলা। এই যে যৌগটা পাওয়া যায় এখানে কেন পানি দিলে ও হয়, ঠিক আছে, এটারও কারণ আছে। এটার কারণটা আমি একটু বলে দিই। এটার কারণ হচ্ছে অ্যালকোহল অপেক্ষা পানি হচ্ছে স্ট্রং অ্যাসিড। জাস্ট আপাতত এমনি বলছি, আমি ভালোভাবে বুঝবেন আমি জানি, এর কারণ হচ্ছে এটার আমি আগ পরে যে একাডেমিকে বলি বা ইঞ্জিনিয়ারিং এই কনসেপ্টগুলো এখনও তোমার মানে তোমাকে বুঝাতে গেলে এখন টাইম লাগবে, যেটা তোমার দরকারও নেই। তো এটা হচ্ছে দেখো অ্যালকোহল তো ও হচ্ছে সাধারণত খুব সামান্য অ্যাসিড, উইকের উইক অ্যাসিড। ও এমন হয় যে ও পানির চেয়েও দুর্বল অ্যাসিড। ঠিক আছে, ও পানির চেয়েও দুর্বল অ্যাসিড। তুমি যদি ইভেন এখানে এইচ প্লাস নাও দাও তাও পানি হচ্ছে এখানে এইচ প্লাস দিয়ে, এটা হচ্ছে অ্যালকোহলের লবণ, এখান থেকে এ যেহেতু পানির চেয়ে দুর্বল তাহলে এইচ প্লাস ছাড়া অবস্থায় কখনো থাকবে না, এই কথাটা আসবে অ্যালকোহল পরানোর সময়। তাহলে পানি হচ্ছে এইচ প্লাস দিবে, তাহলে এ হচ্ছে এইচ প্লাস নিবে, দেখো এইচ প্লাস নিয়ে গেছে, তাহলে পানির কি আছে ওয়েস্টটা সেই জন্য এখানে আসতেছে। তো এখানে হচ্ছে এ হচ্ছে অ্যালকোহলের শুধুমাত্র এইচটা এখানে বাকি আছে, এটাকে বলা হয় অ্যালকোহলের লবণ। অ্যাসিডের লবণ আমরা শুনছি, আজকে অনেকে হচ্ছে ফার্স্টবার এই কথাটা শুনছি, এটাকে বলা হয় অ্যালকোহলের লবণ। তাহলে এখানে পানি দিলে পানি হচ্ছে মোর স্ট্রঙ্গার অ্যাসিড। ঠিক আছে, পানি হচ্ছে মোর স্ট্রঙ্গার অ্যাসিড, তাহলে পানি এখানে এইচ দেয়, তাহলে এখান থেকে ও তাহলে সরে যায়। তাহলে অ্যালকোহল যখন পানির সাথে থাকবে তখন কখনো ও অ্যালকোহল এইচ দেয়া অবস্থায় থাকতে পারে না, তাহলে ও এখানে এইচ নিয়ে নেই, তাহলে ও এইচটাও এখানে থাকে। একটু ক্লিকা হলে একটু আমাকে জানাও তো, বুঝতে পারছো? ঠিক আছে, সে যদি ওয়াই বলেছে, বাকিরা জাহাঙ্গীর সে যদি এরা হচ্ছে ভালো, খুব রেগুলার ক্লাসও করে, আরও অনেকে ক্লাস করে আমি জানি, রেকর্ডের ক্লাস অনেকে করো অনেক। ঠিক আছে, আশা করি সবাই খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝতে পারবা, জানাবা, যারা রেকর্ড ক্লাস করবা তারাও জানাবা জিনিসগুলো বুঝছো কিনা। তো আমি হচ্ছে এখানে আর জটিল না করি, আমি এখানে আর কিছু এক্সারসাইজ এখন না দিয়ে আমি মোটামুটি কয়েকটা জিনিস দেখাই। যেমন ধরো তোমাকে এটা দিল, ঠিক আছে, তো এইটা থেকে ওকে বলতে হবে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে, এখানে প্রোডাক্টটা কী পাবা এটা তোমাকে বলতে হবে। তো প্রোডাক্ট বলা হচ্ছে একদম ইজি, আমি যদি সহজ করে বলি প্রোডাক্ট বলা হচ্ছে একদম ইজি। এটা আমরা দেখানোর জন্য বোর্ড পরীক্ষায় দুইটা পেয়ে থাকে, এমনি প্রোডাক্ট বলা হচ্ছে অনেক ইজি। তাহলে একটু দেখো তো এখানে কি হয়, এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস হয়ে যায়, এটা হয় প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় কি প্লাস। তাহলে এই জায়গাটা দেখো তো এটা কি হয়, এই যে সাইকেল একটা দিয়ে দিচ্ছি এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, সহজ করে বললে এই যে দেখো এই মাথাটা এসে যুক্ত হবে অক্সিজেন, তো এখানে সিএইচ, তাহলে এই মাথায় এসে যুক্ত হবে এই সাইকেলটা, এই সাইকেলটা, আর এখানে এসে যুক্ত হবে এইচ। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইডটাকে এখানে যুক্ত না করে এইচ দিবে, তাহলে একবারে হয়ে গেল প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। ঠিক আছে, যারা চালাক ওরা আমার কথা বুঝতে পারছো। এমসিকিউ তো হইলে এটা এক স্টেপে এরে যুক্ত করবো হচ্ছে এই কার্বনের মাথাটা, তাহলে অক্সিজেনের সাথে কারে যুক্ত করবা, হাইড্রোজেনের সাথে যুক্ত করবা। এবার এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, ভেঙে লিখলে দাঁড়াই হচ্ছে
ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? এটা তাহলে একটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে যে কার্বনে মূলকটা যুক্ত আছে, ঠিক আছে, এটা মূলক, এটা যুক্ত আছে, এটা কয়টা, একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে এক স্টেপে বুঝালাম জাস্ট। আরেকটা এক্সারসাইজ আমি করাতে পারি, ঠিক আছে, আরেকটা এক্সারসাইজ ধরো করাই। তোমার ওইখানে আসবে, এটুকুর মধ্যে আসবে, এরপর আমি আরেকটা করাই, যে দেখো গ্রিগনাট রিএজেন্ট প্লাস প্রোপানল। তো এটা মনে হয় সবাই বলতে পারবে এটার উত্তর, ঠিক আছে, এটা মনে হয় সবাই বলতে পারবে এটার উত্তর। এটা হচ্ছে গ্রিগনাট রিএজেন্ট, আর এটা হচ্ছে কি বলতো, HCHO বাদে অন্য একটা অ্যালডিহাইড, প্রোপানল অন্য একটা অ্যালডিহাইড। যদি HCHO হতো, অ্যালডিহাইডের মধ্যে HCHO হলে 1 ডিগ্রি অ্যালকোহল, আদারওয়াইজ এটা কি হবে বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল। না বুঝলে একটু দেখো এক্সপ্লেনেশনটা। ধরো গ্রিগনাট রিএজেন্ট নিলাম, H, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, CH3 CH2, চালাক হলে যেহেতু এটা এমসিকিউ আমি এক স্টেপে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেনের সাথে কারে যুক্ত করে দেবো, হাইড্রোজেন, কার্বনের সাথে কাকে যুক্ত করে দেবে, অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক মানে এটা হচ্ছে এই কার্বনে মূলকটা যুক্ত, এটা একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এটুকু লেখা হয়েছে মনে হয় সবার। এরপরে আমি আরেকটা এমসিকিউ দিই গ্রিগনাট নিয়ে, তাহলে গ্রিগনাটের আইডিয়াটা ভালো হবে। ঠিক আছে, একটু দেখো, এটুকু বুঝছো মনে হয়, এটুকু লেখা হয়ে গেছে, লেখা হলে একটু ওয়াই বললাম না, মুভ করছে, আমি এমন আর 5 সেকেন্ড টাইম দিচ্ছি এটা লেখার জন্য। ওকে, তো এবারে একটু দেখো তো এটা কি হবে। এটা হচ্ছে 2 স্টেপের বিক্রিয়া, ঠিক আছে। তো ফাইনালি এটা ধরো আদ্র বিশ্লেষণও যদি আমরা করে ফেলি, ফাইনালি কি পাবো, প্রোটনেশনও যদি করে ফেলি, ফাইনালি কি পাবো, এটা তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, এটা একটু বলো তো কি পাবা। জিয়াদুল বলেছে র্যাক্সের রিয়েকশনগুলো সত্যি ইন্টারেস্টিং, বাকিরা তো এই দুনিয়ায় নেই, বাকিরা তো অন্য দুনিয়ায় চলে গেছে। একটু দেখি, এটা বলো তো এটার উত্তর কি হবে।
ভালো কথা বললে একটু, তবে পড়ায় মনোযোগ রাখবা, নিজেরা কথা বলবা মজা করবা ঠিক আছে, বাট পড়ায়ও যখন ইম্পর্টেন্ট পড়া হবে তখন কিন্তু একাডেমিক বলে বলতেছে অ্যাডমিশনের কথার পরিমাণ অনেক কমে যাবে, নিজেই কমাই দিবে নিজ দায়িত্বে, আর একটু কমাই দিবে, একটু ঘুমও আসতে পারে, তবে বেশি কথা বলবো না, যেটা তো অন্যের ডিস্টার্ব হয় এরকমের কথাবার্তা বলবা না, ঠিক আছে, এগুলো একদম বলবা না। তাহলে একটু দেখো তো bromide plus C2H5 C3H7, ঠিক আছে, এটা যদি হয় একটু দেখো, এটা হয়ে যাবে কি ডেল মাইনাস, এটা হবে ডেল প্লাস, তাহলে এই অংশটা কোন জায়গায় গিয়ে লাগবে, এই জায়গায়, এটা আমরা বুঝছি এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, তুমি যদি আরো সহজে বলো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে শুধুমাত্র একটা, এটার সাথে মূলক যুক্ত, এর সাথে একটা ডিরেক্টলি যুক্ত হচ্ছে, আর দুইটা তিনটা কার্বন যুক্ত ডিরেক্টলি, এই জিনিসটা অনেকে বাংলা লিখলে তখন বুঝবে। তো এটা হচ্ছে কি পাবা C2H5 CO, অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে এক স্টেপে বিক্রিয়া লিখে শিখতে হবে এগুলো, পরীক্ষায় বোর্ড পরীক্ষায় লিখবে 2, কিন্তু এমসিকিউর জন্য তুমি 2 স্টেপ লিখলে তো তোমার টাইম কিল হবে, তাই না? তাহলে এখানে কি CH3টারে এখানে লাগাই দিছো, তাহলে এটারে যদি আমি ভালোভাবে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো তো, COH CH2 CH2 CH3, তিনটা মূলক যুক্ত, ঠিক আছে, এই OH এর সাথে যে কার্বন মূলকটা যুক্ত, এটার সাথে একটা দুইটা তিনটা কার্বন যুক্ত আছে, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো না, এটা হবে ডি নাম্বারটা। তো এইবার আসো আমরা গ্রিক নাটের আরেকটা বিক্রিয়া একটু দেখে নিই, এই বিক্রিয়াটাও তোমার লাগবে, এই বিক্রিয়াটাও রিপিট হবে, এই বিক্রিয়াটা লাগবে, তো এই বিক্রিয়াগুলো আবার অ্যালকোহল প্রস্তুতিতে গিয়ে দেখবে রিপিট হবে, তখন ব্যাপারটা আরেকটু ইজি হয়ে যাবে, ঠিক আছে, আরেকটু ইজি হয়ে যাবে। একটু দেখো গ্রিক নাটের লাস্ট একটা বিক্রিয়া দেখে নিই, এটা হচ্ছে গ্রিক নাটের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, ওই নখগুলো দিয়ে ওদের রেজাল্ট একদম মানে ফ্লোটা নষ্ট করে দিছে, ঠিক আছে, তাহলে একটু দেখো তো এখানে কি হয়, একটু পরে আমরা ফ্লো পেয়ে যাব, এটা ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, তাহলে এই অংশটা হচ্ছে এটা হচ্ছে কি প্লাস, তাহলে এটা কই যাবে, এখানে কই আসবে, এখানে, তাহলে কি হয়, এটা হয়ে যাবে CH3 CO, এখানে হবে OMG, আর তাহলে এখানে H প্লাস জলীয় দ্রবণ যদি আমরা ইউজ করি কোনো একটা অ্যাসিডের শক্তিশালী HCl বা সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে OH, এটা যদি আমি সাজায় লিখি তাহলে জিনিসটা তোমার পরিচিত মনে হবে COOH, এর মানে কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে গ্রিক নাটের সাথে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের প্রকৃত স্ট্রাকচার হচ্ছে এরকম সরলরৈখিক, ঠিক আছে, প্রকৃত স্ট্রাকচার হচ্ছে এরকম সরলরৈখিক, বাট এটা এমনি জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এইভাবে দেখাইছি, ঠিক আছে, দেখানোর সুবিধার্থে এইভাবে দেখাইছি। তাহলে এখানে কি পাওয়া গেছে বলো তো, এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড কিন্তু এখানে পাওয়া গেছে, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড পাওয়া গেছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। এই বুঝছো এটা, হ্যাঁ জৈব অ্যাসিড তৈরি হবে, নাজমুল বলেছে, যা বলেছি ভাই একটু ফাস্ট যাচ্ছি, আমি আমার স্পিডে যাচ্ছি। ওকে, তাহলে এই গ্রিক নাটের বিক্রিয়া পরে আমরা একটা রেস্ট নিই, রেস্ট মানে হচ্ছে যখন পড়ার ইচ্ছে থাকে না তখন মনে রাখবো হচ্ছে MCQ করবা। দেখি এটা বলো, এটা 20% সালফিউরিক অ্যাসিড আর 2% হচ্ছে মার্কিউরিক সালফেট, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে বলছে এই যৌগটা পাওয়া যায়, এটা কি পাওয়া যায় এটা বলো, ঠিক আছে, এটা কি পাওয়া যায় এটা একটু বলো, দ্রুত বলো, তাহলে এখানে কি পাওয়া যাবে, আমরা কিন্তু উত্তর বলে ফেলতে হবে, এটা পাওয়া যাবে প্রোপানন,
উত্তর আমাদের মুখস্থ বলে ফেলতে হবে, তাও শুরু বলে তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য এটা লিখতেছি, CH3 ট্রিপল বন্ড CH। ঠিক আছে, দুপুরের দিকে দেখবা অনেক ঘুম আসে, একটা সময় গিয়ে আর পরে এনার্জি থাকে না, তখন কি পড়তে হয়, তখন দেখবে হচ্ছে তোমার MCQ পড়তে হয়। তাহলে এটা হচ্ছে প্লাস ওয়াটার, তখন তাহলে তুমি কি পাবা, CH3OH। এখান থেকে এটা কি হয়ে যাবে, প্রোপানল। ঠিক আছে, প্রোপানল। আমি পরেরটায় চলে যাই, MCQ লিখার দরকার, MCQ ক্লুগুলো লিখবে, জাস্ট কাহিনীটা লিখবে। ঠিক আছে, মেইন কাহিনীটা লিখবে। র্যাক্সের আজকে বিক্রিয়া পড়ছি, ওর থেকে দুইটা, একটা হচ্ছে তিনটা বিক্রিয়া, উডস ফিটিক আর পড়ছি গ্রিগনার পর্যন্ত। ঠিক আছে, বিউটুইন ওজোনোলাইসিস উৎপন্ন হয়, খুব ইম্পর্ট্যান্ট MCQ। ঠিক আছে, MCQ প্র্যাকটিস এখন করে ফেললে এগুলো একদম বিক্রিয়া মাথায় সেট হয়ে যাবে। তাহলে এটা কি বলছে একটু দেখো তো, বলছে বিউটুইনের ওজোনোলাইসিসে এক কার্বন, বিউট মানে কয় কার্বন, 4 কার্বন। ওজোনোলাইসিস মানে হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া। আমি MCQ যেহেতু আমি 2 স্টেপে লিখবো না, এমনি বিক্রিয়াটা আমরা বোর্ড পরীক্ষায় 2 স্টেপে দেখাবো, O3 CCl4 জিঙ্ক H2O। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, ডাবল বন্ড ভেঙে যাবে। ডাবল বন্ড ভেঙে গেলে এখানে পাবা হচ্ছে CH3CH। ঠিক আছে, এই বন্ধনটা ভাঙছে, ওর ক্ষতিপূরণ দিতে হবে কি বলতো, একটা অক্সিজেন। এরপর এখানে কি হবে, CH3 প্লাস জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এর মানে কি পাবা বলো তো, ইথানেল এসিটালডিহাইড। ইথানেল মানে এসিটালডিহাইড। ঠিক আছে, ইথানেল, বা এটার আরেকটা নাম কি বলতে পারি, এসিটালডিহাইড। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড বলি, যেমন ইথানোয়িক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যাসিড বলে, তাহলে এটা অ্যালডিহাইড হলে এসিটালডিহাইড। এ থেকে F যৌগগুলোর সংকেত লিখো। ঠিক আছে, এটা পড়লে আমাদের জন্য খুব কাজ দিবে জিনিসটা। এটা একটু দেখো তো, এটা কি হবে, আগে একটু এক্সারসাইজ করো তো, এটা কি হয়। তোমরা এগুলো চিনো কিন্তু, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো কিন্তু চিনো। এটা একটু বলো তো, এটা কি হবে। পারবা, অনেকে পারবা, অনেকে করবা। আমি একটু, যেহেতু তোমাদের হাতে টাইম কম, একটু বলে দিই। সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি, এটা বলছে একদম পরীক্ষায় আসবে। এখানে যে বিক্রিয়াগুলো আছে, সত্যি কথা এটা পরীক্ষায় আসবে। পরীক্ষায় তুমি এটা পাবা, পরীক্ষায় তুমি এটাকেও পাবা, পরীক্ষায় তুমি হচ্ছে এটাকেও পাবা। এটা কপার দিছে তো, এটা হচ্ছে লৌহতপ্ত নল আর কি, এটা কপার। পরীক্ষায় তুমি এটাও পাবা, পরীক্ষায় তুমি এটাও পাবা। পরীক্ষায় খালি একটু কম পাইতে পারো হচ্ছে এটাও পরীক্ষায় আসে। এর মানে হচ্ছে এই এখানে যা যা আছে সবই পরীক্ষায় আসে। এরকম এক পরীক্ষার ভিতরে এই সবগুলো বিক্রিয়াও তুমি পাইতে পারো। তাহলে এখান থেকে যদি এটা দিই, তাহলে কি করে ফেলে বলো তো, পানি খেয়ে ফেলে। তাহলে ওর থেকে নেই OH, এর থেকে নেই এত। মনে আছে তোমাদের বিক্রিয়া, এটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে এখানে কি পাবা, ইথিনের মধ্যে যদি তুমি ব্রোমিন দ্রবণ পরীক্ষা করো, তাহলে কি হয় বলো তো, লাল বর্ণ দূরীভূত হয়, লাল বর্ণটা দূর হয়ে গেল। তাহলে এবার দেখো তো, এখানের মধ্যে যদি অ্যালকোহলীয় মাধ্যমে ক্ষারকে পাঠাও, ঠিক আছে, অ্যালকোহলীয় মাধ্যমে তুমি যদি এখানে ক্ষারকে দাও, এই যে দেখো এটা কি করছো, ক্ষার খাইছে কি অ্যালকোহল, তাহলে ও কি করে, HX অপসারণ করে, অ্যাসিডকে অপসারণ করে। ঠিক আছে, ওর প্রিয় হচ্ছে কে বলো তো, অ্যাসিড। ও আজীবন খাইয়া আসে কাকে বলো তো, অ্যাসিডকে। তাহলে ও ক্ষার, অ্যালকোহল যখন খায়, অ্যালকোহলীয় মাধ্যমে পেলে ও অ্যাসিডকে খায়। তাহলে এখান থেকে বিআর, এখান থেকে এইচ, এখান থেকে বিআর, এখান থেকে এইচ নিয়ে কি পাবে, এখানে ইথাইন। অনেক সময় আমাদের সাইড রিঅ্যাকশন দেখো অ্যান্সার বলে দেওয়া যায়। এটা হচ্ছে কপার নল, তো এটা লৌহতপ্ত নল দিল, এখানে কি হবে, কপার নল দিয়ে 600। এটা হচ্ছে কি, এই জিনিসটা আমরা জেনে রাখার জন্য। তাহলে এটা কি পাওয়া যাবে, বেনজিন পাওয়া যাবে। ঠিক আছে, যে পলিমারাইজেশন যেটা আমরা বলছি, লৌহতপ্ত নল 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলো, এখানে তো তীর চিহ্নটা এদিকে গেছে, এদিকে গিয়ে বললো এটাকে যদি পানি যোজন করা হয় তাহলে কি পাওয়া যায়, ইথাইনে পানি যোজন করলে কি পাওয়া যায়, ইথানেল পাওয়া যায়। এই রিঅ্যাকশনটা সবার মনে আছে, এটা কি, এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। এটা হচ্ছে অ্যালকাইনে পানি যোজন।
এটা হচ্ছে অ্যালকাইনে পলিমারাইজেশন। তাহলে এটা হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশন। তাহলে এখানে কি পাবা বলো তো, এটা যদি দিই এখানে অক্সিজেনটা খাই ফেলে, ঠিক আছে, এখানে অক্সিজেনটাকে খেয়ে ফেলে, খেয়ে এখানে কি নিয়ে আসে, এখানে নিয়ে আসে হচ্ছে হাইড্রোজেন প্লাস কি বানায় পানি, অক্সিজেনটাকে ঘুরাই কি বানায়, এর মানে হচ্ছে এটা অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন বানাই, তাই না, অ্যালডিহাইড বা কিটোন থেকে কি বানাই, অ্যালকেন বানাই। তো আশা করি বুঝতে পারছো, এই জিনিসটা একটু লিখে রাখো, ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে রাখো। কেউ কি বলতে পারবা এফ থেকে এই যৌগ কিভাবে পাওয়া যায়? আমি তোমাদের পড়াইছি, এফ থেকে এখান থেকে এখানে কিভাবে যাবা, 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিলেই করা যায় ক্র্যাকিং। ক্র্যাকিংয়ে ইথিন প্লাস হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে, ক্র্যাকিং 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিলে এটা কিসে চলে যাবে বলো তো, ইথিনে চলে যাবে। দেখছো অর্গানিক কিন্তু খুব মজার, আমি জানি না তোমরা এগুলো মজা পাচ্ছ কিনা, এগুলো মজা পাওয়া উচিত, এমনিই পাবে, এটা অর্গানিক একটা নিজের ভিতর মজা ক্রিয়েট করবে, ঠিক আছে, এসব বুঝছো মনে হয়। তাহলে পরেরটাই দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে নিচের কোন যৌগটি সাদা পদক্ষেপ সৃষ্টি করে না, ঠিক আছে, কোন যৌগটি সাদা পদক্ষেপ সৃষ্টি করে না, অ্যাসিটিলিন করে, ঠিক আছে, তাহলে কে করে বলো তো, ডায়ামিন সিলভার নাইট্রেট, এটা হচ্ছে অ্যাসিডিটি অফ অ্যালকাইন। টপিকটা বুঝতে পারছো, এটা বলছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এর মানে কি ডায়ামিন সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট, ঠিক আছে, তাহলে এটার সাথে হচ্ছে দ্রবণের নিচের কোন যৌগটি সাদা পদক্ষেপ উৎপন্ন করে, এটা করে, ঠিক আছে, এটা করে, একটু দেখো, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে করবে মিথাইল অ্যাসিটিলিন, ধরো এর মানে এখানে একটা কি করে দিলাম, প্রতিস্থাপন করে এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, এটাও করবে ইথাইল অ্যাসিটিলিন। তাহলে এখানে ধরো একদিকে কি দিয়ে দিলাম, C2H5 দিয়ে, অনেক সময় কোয়েশ্চেনের ভাষা থেকে এগুলো তুমি ডিরেক্ট না জানলেও আইডিয়া করতে, ডাইমিথাইল অ্যাসিটিলিন, ডাইমিথাইল অ্যাসিটিলিন মানে এখানেও মিথাইল, অ্যাসিটিলিনের এই জায়গাটাও কি হবে, মিথাইল দিয়ে প্রতিস্থাপিত। তাহলে এটা হচ্ছে কি বলতো, 1 ডিগ্রি অ্যালকাইন, মানে টার্মিনাল হাইড্রোজেন আছে, এখানেও কি 1 ডিগ্রি অ্যালকাইন, এটাও কি 1 ডিগ্রি অ্যালকাইন, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকাইন না, তাহলে এটা হচ্ছে করে না, ঠিক আছে, এটা হচ্ছে করে না, বাকি সবগুলো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইন, বাকি সবগুলো কি 1 ডিগ্রি অ্যালকাইন। এটা বোর্ড পরীক্ষায় আসছে কিনা জানি না, মনে হয় আসে নাই, এটা আমি করাচ্ছি এই ধরনের একটু জামালার কোয়েশ্চেন, তো এটা দেখে কোয়েশ্চেন থেকে রিড করা যায়, ডাইমিথাইল অ্যাসিটিলিন, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নিচের কোন বিক্রিয়াটিতে মার্কনিকফের নিয়ম অনুযায়ী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় না, একটু আমাকে বলো তো এটা। তাহলে মার্কনিকফের নিয়ম অনুযায়ী প্রোডাক্ট বিক্রিয়াজাত মানে হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হয় না, মানে অ্যান্টি মার্কনিকফ নিয়ম অনুযায়ী হয়। অ্যান্টি মার্কনিকফ নিয়ম কখন হয় বলো তো, পারক্সাইড থাকলে, ঠিক আছে, অ্যান্টি মার্কনিকফ কখন হয়, যদি পারক্সাইড থাকে, শুধু পারক্সাইড থাকলে হবে, এখানে আছে HBr অনলি HCl, এখানে হবে কি বলতো, অনলি HBr শোস অ্যান্টি মার্কনিকফ রুল বা খারাস পারক্সাইড ইফেক্ট, ঠিক আছে, পারক্সাইড ইফেক্টে অ্যান্টি মার্কনিকফ রুল যেটা, এটা হচ্ছে কে দেখায়, অনলি HBr, ঠিক আছে, অনলি HBr। এটা তো অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে ভাবে হচ্ছে বিও হবে ডিও হবে, না, এখানে হচ্ছে HCl, এটা দেখায় না, H আয়োডাইড দিলেও দেখাবে না, HF দিলেও দেখাবে না, এটা হচ্ছে কি অনলি HBr, অনলি তাহলে এরপরেরটা একটু দেখি তো কি হয়, নিচের পরিবর্তনটি ঘটানোর জন্য কোন বিকারক ব্যবহার করা হয়, তাহলে এখানে কি পাচ্ছে বলো তো, ইথাইন টু ইথিন, ঠিক আছে, ইথাইন টু ইথিন, তাহলে এটা আমি লিখছি ইথাইন টু, তোমরা আমাকে বলো তো এরকম কোয়েশ্চেন ভাষায় কি লিখবা, কোয়েশ্চেনের ভাষা যদি এরকম হয় তাহলে কি লিখবে, এটারে কি দিতে হবে, হাইড্রোজেন দিতে হবে, যেহেতু হাইড্রোজেন একটা একটা ছিল আরও বাসে হাইড্রোজেন দিতে হবে,
এরপর কি দিতে হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট অথবা প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট লিন্টলার ক্যাটালিস্ট। তাহলে এটা কি হয়ে যাবে, CH2 ঠিক আছে, CH2 বিষয় বুঝতে পারছো মনে হয়। নিকেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না। ঠিক আছে, আশা করি সবাই পড়াই, যখন MCQ পড়াচ্ছি তখন কিন্তু নিজেদের কথা বললে হবে না, তখন কিন্তু এগুলোর উত্তর বলতে হবে, এসব দিয়ে ফোকাস করতে হবে। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? ঠিক আছে, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে দেখো, অ্যালকেন হচ্ছে কার্বন যা হাইড্রোজেন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2 বেশি। অ্যালকিন হচ্ছে কার্বন যা হাইড্রোজেন সংখ্যা বরাবর এর দ্বিগুণ। এটা n সংখ্যক হলে, এটা একটা গরু হলে এখানে কয়টা হবে বলতো, এটার নিচে 2টা গরু। তাহলে এটা হচ্ছে কি বলতো, অ্যালকাইন হচ্ছে এটা যা, এটা হচ্ছে দ্বিগুণ থেকে 2 কম। এরপর যদি দিয়ে দেয় অ্যালকোহল, তাহলে হচ্ছে অ্যালকেন যা তা লিখবে CnH2n+1। একটা হাইড্রোজেন যদি OH দিয়ে প্রতিস্থাপিত হয় তখন হচ্ছে এটা অ্যালকোহল। ঠিক আছে, এরপরে দেখো তো অ্যালডিহাইড কি হবে, তাহলে Cn+1CHO, একটা হাইড্রোজেন CHO মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটা কি হবে CnH2n-2। তাহলে অ্যাসিড কি হবে, সাধারণ সংকেত যদি দেয় একটা MCQ যখন করবা বাকি সবগুলো করে ফেলবা। ঠিক আছে, ওই রিলেটেড আরও কি আসতে পারে ওটা একটু চিন্তা করে নিবা। এটা হচ্ছে অ্যালকেন যা আছে ওখান থেকে যদি একটা দ্বিগুণের চেয়ে 2 বেশি হলে অ্যালকেন, ওখান থেকে একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে 2n+1, একটা হাইড্রোজেন CH দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। আশা করি লিখতে পারছো। নিচের কোনটি অম্লধর্মী, এটা তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে নিচের কোনটি অম্লধর্মী হয় তুমি আমাকে বলো তো। অ্যালকাইন 1 আমরা জানি হচ্ছে অ্যাসিড, কেমন অ্যাসিড, উইক অ্যাসিড। ঠিক আছে, অ্যালকাইন 1 আমরা জানি হচ্ছে অ্যাসিড, কেমন অ্যাসিড, উইক অ্যাসিড। কার থেকে উইক, পানি অপেক্ষাও দুর্বল। ঠিক আছে, পানি অপেক্ষাও দুর্বল। ওকে, আমরা একটু দেখি তো অ্যাডমিশনের কোয়েশ্চেন কেমন হয় এই টপিকগুলো থেকে, তাহলে আমাদের কনফিডেন্সটা আর একটু বুস্ট হবে। দেখো কেইউতে আসছে, এটা 16-17তে বলছে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মানে কি, অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি তোমাদের বলছি এই কোয়েশ্চেনটা আসে পরীক্ষায়। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসে পরীক্ষায়। আজকে অলরেডি এটা সেকেন্ড বারের জন্য সলভ করতেছে, থার্ড বারের জন্য মনে হয়, সেকেন্ড বার না থার্ড বার, সেকেন্ড বারের জন্য সলভ করতেছে। মধ্য দিয়ে অ্যালকোহল বাষ্পকে, তোমাদের আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম ইথানল, ধরো অ্যালকোহল এরে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে দাও 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কনসেন্ট্রেটেড, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনিয়াতে দিলে 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে মনে হয় 350 থেকে 400 দিয়েছে আর কি। ঠিক আছে, তো এখানে 350 থেকে 400 লিখি, অ্যারাউন্ড 350 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে কি পাই, OH, এখান থেকে H কি, এখানে কি পাবা, এখানে ইথিন পাবা, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এর মানে কি পাবা, অ্যালকিন পাবা। ঠিক আছে, এখানে কি পাবা, অ্যালকিন পাবা। আশা করি অনেকে ধরতে পারছো। এবার দেখি না, আমি পরের কোয়েশ্চেন যাই, দেখি আমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন কি বলে। একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু, এটা সাস্টে 19-20-এ আসছে, গুচ্ছ বা সিটিতে 20-21-এ আসছে। ঠিক আছে, এগুলো করলে আমাদের সিকিউ সলভ, MCQ সলভের কোয়ালিটি আরও বেড়ে যাবে। তো একটু দেখো তো, বলছে হচ্ছে একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করলে প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া যায়। এক অণু হচ্ছে প্রোপানন, এক অণু ইথানল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ওই অ্যালকিনটি কি হবে, তো আমি এখান থেকে এভাবেও করতে পারি, আবার ব্যাক ক্যালকুলেশন করেও আনতে পারি, দুইভাবেই করতে পারি।
যার জন্য যেটা সহজ হয়। তাহলে এটা দিছে ধরো কি 2 মিথাইল, ফার্স্টেরটা দিছে কি 2 মিথাইল বিউট, 1 2 3 4 1 ইন দিলাম, 2 মিথাইল দিলাম। ঠিক আছে, তাহলে এটারে যদি ওজোনালাইসিস করি কি পাবো, আমি একটু শর্টে লিখে ফেলি। এটাকে ওজোনালাইসিস করলে এটারে দুইভাবে আনানো যায়। তাহলে একটা পাবো হচ্ছে মিথানেল, 1 কার্বন, এটা দেখে আমি বুঝছি সেই জন্য আর লিখবো না। এখানে পাবা এটা কিটোন, আর একটা পাবা হচ্ছে কি, এটা বুঝে গেছি এটা হচ্ছে মিথানেল পাবা। মিথানেলের কথা এখানে নাই, এরপরে লিখে নি। 2 বিউটিন যদি দেয় তাহলে কি পাবা 2, তাহলে এখানেও আমি বুঝে গেছি, এখানে আমি কি পাবো, দুইটাই ইথানেল পাবো। ঠিক আছে, 3 মিথাইল বিউট 1 ইনকে যদি করো তাহলে কি পাবা, 1 2, এটার 1 2 3 কি আছে মিথাইল। তাহলে এখানেও কি পাবা বলো তো, এখানেও 1 কার্বনের একটা অ্যালডিহাইড পাবা। ঠিক আছে, এখানেও 1 কার্বনের একটা অ্যালডিহাইড পাবা, আর এই সাইডের মধ্যে যেটা পাবা 1 কার্বন অ্যালডিহাইড দেখে বুঝছি হচ্ছে ওইটা আর হবে না, যেহেতু এটা না। তাহলে এটা কি 2 মিথাইল বিউট 2 ইন, এটা দেখো তো, এটাকে যদি করা হয় বিউট 2 ইন, ঠিক আছে, এটা 2 এর মধ্যে মিথাইল। তাহলে এটারে যদি করা হয় তাহলে তুমি কি পাবা দেখো তো, তুমি পাবা হচ্ছে 2 কার্বন অ্যালডিহাইড। প্লাস এখানে কি হবে দেখো তো, CCH3, এখানে ডাবল বন্ড ভাঙবে, তাহলে এটা হচ্ছে এটা পাবা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এত। তো এটা অনেক সময় তোমাদের এটা যদি টায়ার্ড লাগে, তুমি মানে এই ঘটনা ঘটাতে যদি তোমার ঝামেলা মনে হয় তাহলে তুমি এইভাবে করবা। দেখো এটা হচ্ছে প্রোপানন, COCH3, এটা হচ্ছে ইথানল, CH3CHO। তুমি হচ্ছে এদের অক্সিজেনটাকে খেয়ে দিবে, এই যে দেখো এটারে খেয়ে ফেললা। তাহলে এর একটা 2টা হাত আছে, এখানেও কি হবে বলো তো, 2টা হাত থাকবে। তাহলে এই মাথাটা ধরে এখন এখানে লাগাই দিবে, সার্জারি করতেছে, অক্সিজেনগুলোরে তুমি খাই দিয়ে ফেলবা। এবার খাই কি করবা বলো তো, খাই করবো হচ্ছে CH3, এখানে হচ্ছে ডাবল বন্ড CH3। ঠিক আছে, এই যৌগটার নাম কি দেখো তো, এখানে যদি তুমি একটু সাজাও তাহলে দেখবা হচ্ছে এটা কি হয়, CH3 C ডাবল বন্ড CH3, এর মানে কি 2 মিথাইল বিউট 2 ইন। ঠিক আছে, উল্টাতে থেকেও তুমি করতে পারবে। আশা করি বুঝতে পারছো, একটু আমাকে জানাও তো এটা বুঝছো কিনা সবাই। ঠিক আছে, শেলি বলেছো পারবো ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে, তোমরা কি কেউ কমেন্ট করে ডিস্টার্ব করছো অন্যকে? আমি কিন্তু দেখলে পরে একদম লক করে দিব। ঠিক আছে, একদম লক করে দিব। তাহলে এবার দেখি আমরা অ্যাডমিশনের আরেকটা এমসিকিউ পড়ে ফেলি। কোনটি দ্রুত বিক্রিয়া দেয়? এটা JU 2021-এ আসছে। ভার্সিটির কোয়েশ্চেন কিন্তু তোমাদের একদম ইজি। একাডেমিক ভালোভাবে পড়া থাকলে ভার্সিটিতে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে এবং অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবা। ঠিক আছে, তাহলে বলছে হচ্ছে কি কোনটি দ্রুত বিক্রিয়া দেয়। মনে রাখবা, যদি দ্রুত বিক্রিয়ার কথা আসে তাহলে দ্রুত বিক্রিয়া হচ্ছে 2 জন দেয়। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া হচ্ছে 2 জন দেয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যাদের আছে। এরা যে জুতোগুলো দেয় এটা হচ্ছে ইলেকট্রোফিলিক জুতো। ঠিক আছে, এরা দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন, জুতো বিক্রিয়া দেয়। আরেকবার জুতো বিক্রিয়া দেয় হচ্ছে কি বলতো, অ্যালডিহাইড বা কিটোন। এরা কি দেয়, নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া দেয়। ঠিক আছে, এটা দেয় হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে কি আছে বলতো, জুতো বিক্রিয়া, এটার উত্তর হবে ডি নাম্বারটা। তো এই নোটগুলো খুব ইম্পর্টেন্ট, এটা একদম 5 স্টার এমসিকিউ হিসেবে এগুলো লিখে রাখবে এই নোটটা। ঠিক আছে, এই নোটটা খুবই ইম্পর্টেন্ট।
তো জেইউতে কি আসছে দেখো তো, জৈব যৌগের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? জেইউ 20-21 আসছে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে। তাহলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়, আমি কিন্তু এটা তোমাদের বলছি এর আগে। ঠিক আছে, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? ওজোনোলাইসিস রিঅ্যাকশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? ওজোনোলাইসিস রিঅ্যাকশন। ঠিক আছে, CCl4 এ দ্রবীভূত ব্রোমিন দ্রবণকে দ্রুত বর্ণহীন করে কোন যৌগটি? ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, এটাকে দ্রুত বর্ণহীন করে কে বলতো? অ্যালকিন। ঠিক আছে, এ তো হেক্সেন, এ হচ্ছে বেনজিন। বেনজিন করে না, বেনজিন নো রিঅ্যাকশন। বেনজিন, এটা মনে রাখবে, বেনজিনের অসম্পৃক্ততা হচ্ছে বিশেষ রকমের। এটা বেনজিনের বিক্রিয়াও পড়বা, এটা হচ্ছে বেনজিনের সাথে বিক্রিয়া দেয় না। ঠিক আছে, বেনজিনের সাথে বিক্রিয়া দেয় না। এরপরে আসো হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন হচ্ছে সেম, হেক্সানো হচ্ছে সেম। ঠিক আছে, এটা হচ্ছে নো রিঅ্যাকশন, এনআর, নো রিঅ্যাকশন। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে কি 1 হেক্সিন। 1 হেক্সিন হচ্ছে অ্যালকিন, তাহলে এই কিন্তু বিক্রিয়া দিবে। এটা হচ্ছে হেক্সেন, হেক্সানও বিক্রিয়া দিবে না। বাট এটা হচ্ছে কি বিক্রিয়া দিবে। একটু ডিটেলস পড়বা, ফার্স্ট যখন পড়বা ভেঙে ভেঙে জিনিসটা অপশনটা জাস্টিফাই করবে, যখন হচ্ছে তুমি বুঝতেছো আসলে কাহিনীটা কি, এরপরও তুমি এটা ভেঙে লিখতেছো কেন, যাতে তোমার মাথায় জিনিসটা আরও সেট হয়। ঠিক আছে, রেড কালার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বুঝছো না বুঝো নি? বুঝতে পারছো মনে হয়? তো এই কোয়েশ্চেনটা দেখো, এটা আর ইউতে আসছে, যে ইউতে আসছে, এগুলো জাস্ট কনফিডেন্স। তোমার বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেখবে স্ট্যান্ডার্ড, বাস্টের কোয়েশ্চেন একই। উডস বিক্রিয়ার মাধ্যমে কোন রকমের বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়? উডস বিক্রিয়ার মাধ্যমে তোমার কি হয় বলো তো? উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। এরপর দেখো তো এটা কি বলছে, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কি হবে বলো তো? CnH2n। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক যদি একটা হারে। ঠিক আছে, অ্যালকিনের সাধারণ সংকেত। এরপর এটা কি বলছে দেখো তো, ইথানল এখানের মধ্যে এত এই যৌগ, এক্স যৌগটা কোনটি? তাহলে এটা কি হবে? এটা অনেকে ভুল করে ফেলে, এটা 5 স্টার একটা কোয়েশ্চেন, এটা হাজারি স্যারের বইয়ে তোমাদের বলছিলাম ভুল আছে। ঠিক আছে, তাহলে এখানে কি পাবা বলো তো? এখানে হচ্ছে এখান থেকে OH, আর এখান থেকে যদি H যেত তাহলে পেতাম হচ্ছে এটা। ঠিক আছে, বাট এটা হয় না, এখানে কি হবে বলো তো? বিউটিন 2। এখানে কি পাবা? বিউটিন 2। তাহলে এটা 2 বিউটিন হবে। এটার এক্সপ্লেনেশনটা মনে আছে, এর কারণ হচ্ছে এখান থেকে কি পাই? এটা পাই। এরপর এটা কি হয়? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কি হয়ে যায়? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যায়। ঠিক আছে, এই জিনিসটা কি হয় বলো তো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যায়। তাহলে CH3CH2CH3। এরপর এখান থেকে আমরা কি পাই? এটা পাই। বিষয় বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, আজকে তাহলে এইটুক থাকুক। নেক্সট দিন হচ্ছে এটা কি বলছে দেখো তো, KU 18-19 আসছে। এই কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। নিচের কোনটি উৎস বিক্রিয়া অংশগ্রহণ করে না? তাহলে উৎস বিক্রিয়া অংশগ্রহণ করে না হচ্ছে কোনটি? CH3CVR। ঠিক আছে, এটা হচ্ছে কি 3 ডিগ্রি RX। কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে SN2 মেকানিজম। SN2 মেকানিজমে 3 ডিগ্রি RX বিক্রিয়া অংশগ্রহণ করে না।
বিষয় বুঝতে পারছো মনে হয়। তাহলে নেক্সট দিন আরএক্স এর বিক্রিয়া থেকে শুরু করে আমরা অ্যালকোহলে চলে যাব, ঠিক আছে, অ্যালকোহলে চলে যাব। তো এরপর দেখো তো কেইউতে কি সহজ একটা কোয়েশ্চেন বলছে, 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এর মানে হচ্ছে প্রোপেন। তাহলে এটা আমরা জানি 1 2 3 4 5 6 7 8, অনেকে এভাবেও বলতে পারো। তাহলে 3 কার্বন হচ্ছে অ্যালকেন, তাহলে হাইড্রোজেন হবে এর দ্বিগুণের চেয়ে আরো 2 বেশি, এর দ্বিগুণ হচ্ছে 6, 6 থেকে আরো 2 বেশি, এর মানে কি হবে বলো তো 8টি। ঠিক আছে, অনেকে এগুলো পরীক্ষার হলে পারো না, ইজি ইজি কোয়েশ্চেন এগুলো হচ্ছে পরীক্ষার হলে পারো না। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, আজকে তাহলে এটুক থাকো। কেইউতে 17 18তে কি বলছে, প্যারাফিন কি? ঠিক আছে, প্যারাফিন মানে হচ্ছে কি বলতো, নো অ্যাফাইনিটি, নো অ্যাফাইনিটি, এর মানে যারা অন্যদের প্রতি আকৃষ্ট হয় না। তাহলে এটা কি হবে বলতো, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর মানে কি অ্যালকেন। ঠিক আছে, এর মানে কি অ্যালকেন। বিষয় বুঝছো মনে হয়? ঠিক আছে, বিষয় বুঝছো মনে হয়। তাহলে এটা দেখো তো ইকুয়েশন, ক্লিমেনসন বিজারণ দ্বারা কার্বনিল যৌগ থেকে নিচের কোন যৌগ উৎপন্ন করা যায়? তাহলে ক্লিমেনসন বিজারণ কোনটি? ক্লিমেনসন বা হচ্ছে তোমার উলফ-কির্চনার, এই দুইটা দ্বারা তোমার কি করা যায়, অ্যালডিহাইড বা কিটোন, এর মানে এই মূলকটা থেকে তোমার কিসে পরিণত করা যায়, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হচ্ছে হাইড্রাজিন। ঠিক আছে, যেটা হচ্ছে উলফ-কির্চনার, এটা থেকে মিথিলিন মূলকে পরিণত করা হয়, এর মানে অ্যালডিহাইড থাকলে অ্যালকেনে পরিণত করা যায়। ঠিক আছে, ক্লিমেন কার্বনিল যৌগ থেকে নিচের কোন যৌগ উৎপন্ন করা হয়, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আজকে এটুক থাকুক, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারছো, করারও দরকার নেই কোয়েশ্চেন। বিষয় বুঝছো মনে হয়? ঠিক আছে, 1 ঘন্টা 50 মিনিট মিস্টার অনুজীব বলেছে ক্লাস হবে এখন শেষ হবে নাকি? হ্যাঁ, এখন শেষ হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা করে নিবা, পরের ক্লাসে আমরা আরও অনেক কিছু শিখবো, আরও বেশ কিছু জিনিস শিখবো, একদম ছোট ছোট ক্লাস এগুলো করে